তারপরে শেখাবো ক্রপ টুলের কাজ। তো 3টে আপনাদের আছে, তো আমি রিক্যাপটা একবার নিয়ে নিই। চলুন। তো ধরুন আমি একটা ছবি নিচ্ছি। হ্যালো, একটা কল ঢুকছে, আমি অটোমেটিক। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে আপনাদের। ধরুন আমি যে কোনো একটা ছবি নিয়ে এখানে ফটোশপে হয়ে গেল। তো তো ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, নিলাম। তো এইবার কি করব আমি, যারা যারা বলছিলেন আমি ছবি নিতে পারছি না, মানে অন্য একটা ট্যাবে ছবি নিতে পারছি না, আমি ছবিটা ডিরেক্ট ওপেন করলাম। ঠিক আছে, ছবিটা ডিরেক্ট ওপেন করলাম। ঠিক আছে, এবার যারা যারা নিতে পারছেন না ছবিটা, এখানে দেখুন, এখানে একটা মুভ টুল বলে একটা আইকন আছে। ঠিক আছে, তো মুভ টুলে গিয়ে আমি কি করবো, এই উইন্ডোতে টেনে নিয়ে চলে আসবো, তাহলে দেখবেন ছবিটা চলে আসছে। ঠিক আছে, এবার এটাকে বড় করার জন্য কি করব, আমি কন্ট্রোল টি প্রেস করব। তো কন্ট্রোল টি প্রেস করলে কি হলো, বড় হয়ে গেল। আমি একমাত্র ওটা মাউস পয়েন্টারটা একটু অন করে নিই, আপনাদের সুবিধা হবে। আমার বড় হয়ে গেল। তো কি করলাম, একটু আমার কল ঢুকেছিল, সরি সবাইকের জন্য। তো কি করব, আমি গ্রাডিয়েন্ট টুলে যাবো। তো যাদের গ্রাডিয়েন্ট টুল টানতে অসুবিধা হচ্ছিল তারা এখানে দেখবেন, এইখানে একটা উইন্ডো আছে, যে বেসিক আছে। ঠিক আছে, বেসিক এখানে দেখুন কালার একটা হচ্ছে, কালার মানে এটা কি ট্রান্সপারেন্ট কালার হিসেবে আছে, থাকবেই, সবারই থাকবে এটা। আর যাদের যাদের নেই তারা কি করবেন, সেটিংসে গিয়ে, ঠিক আছে, এটা কি করে নেবেন, একটুখানি রিস্টার্ট করে নেবেন। ঠিক আছে, যাদের যাদের আসছে না, ফটোশপটাকে একটুখানি রিসেট করে নেবেন, তাহলেই চলে আসবে। তো আমি এটাকে ট্রান্সপারেন্ট কালারটা আমি রাখছি, দিয়ে কি হলো, আর এটা আমি এটা ব্ল্যাকে রাখবো। দিয়ে এবার কি করবো, আমি কি বলেছিলাম, লেয়ার মার্কস নিতে হবে। তো লেয়ার মার্কস নেওয়ার জন্য কি করতে হবে, এইখানে একটা ট্যাব, এখানে একটা মার্কসের অপশন পাবেন আপনারা। ঠিক আছে, এখানে কি পাবেন, একটা মার্কসের অপশন পাবেন। দিয়ে এইটাকে আপনি কি বলেছিলাম আমি, এইখানে যদি হোয়াইট থাকে, ডান দিকেটা কি রাখতে হবে, ব্ল্যাক রাখতে হবে। দিয়ে কি করবেন আপনি, এখানে যে কালারটা আছে না, এখানে যে কালারটা আছে, তো কালারটা আপনি এইখানে টেনে দেবেন জাস্ট। তো কেন যাচ্ছে না, এইখানে হোয়াইট আছে, এইখানে হোয়াইট আছে, তাই যাচ্ছে না। তাই আমাকে কি রাখতে হবে, এইখানে ব্ল্যাক রাখতে হবে। ঠিক আছে, ব্ল্যাক। তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এইদিকে টানি, এইদিকে মিশে যাচ্ছে। আমি যদি এইদিকে টানি, এইদিকে আমার মিশে যাচ্ছে। এইটা যদি আমি হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন, দেখুন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা, আমি আর একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, দুটো ছবি নিয়ে প্রবলেম হচ্ছিল, দুটো ছবি নিয়ে নাও কাজ করা। তো দুটো ছবি নিয়ে কি করে কাজ করব আমি, ধরুন এই ছবিটা। কোথায় গেল, ফটোশপ, ফটোশপ, এই তো, এই
নিচ্ছি না, আমি বাইরে থেকে ছবি নিচ্ছি। দেখুন এই ছবিটা, আমি একটা ছবি এখানে ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি। এটাকে সরানোর জন্য কি করবো, আমি একটা যদি মাউস দিয়ে ক্লিক করি অটোমেটিক চলে যাবে। দিয়ে দেখবেন এইটা আমার স্মার্ট অবজেক্ট হয়ে আছে ছবিটা, এটা রিলিজ করে নেবো। রিলিজ করার জন্য কি করতে হবে, এইখানে রাইট ক্লিক করে দেখুন এখানে রিলিজ আছে, রিলিজ হয়ে গেল। এবার কি করবো, এটাকে আমি বড় করে নেবো, কন্ট্রোল করে নেবো। কন্ট্রোল টি প্রেস করলাম, এরকম একটা আসবে, আমি মুভ খুলে গিয়ে বা যে কোনো টুলে গিয়ে এরকম করলে হবে। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি আমার মতো করে আমি এটা ফিট করে নিতে পারবো। ঠিক আছে, এইবার আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দিয়ে এইটারই উপর আমি কাজ করছি, নিয়ে টেনে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। ধরুন এটা ওয়াটারমার্ক করা আছে, ধরুন আমি এই ছবিটা ক্লিক করে দিচ্ছি, দিয়ে এটাকে স্মার্ট অবজেক্টটাকে আমি রিলিজ করে নিচ্ছি। তো ডান দিয়ে গিয়ে রিলিজ লেয়ার যেটা হচ্ছে এটা রিলিজ করে নিচ্ছি আমি। তো কন্ট্রোল টি, এটাকে ফিট করব আমি যতটা রাখতে চাই, ধরুন আমি এতটা রাখতে চাইছি। এবার কি করব, আমি যেই লেয়ারটা আমি ব্লেন্ডিং করব বা মেশাবো সেটাকে আমি কি করব, মাস্ক হিসাবে নিয়ে নেব, লেয়ার মাস্কটা নিয়ে নেব চারপাশে। তাহলে লেয়ার মাস্ক চারপাশে নিতে গেলে কি করতে হয়, তো লেয়ারটা সিলেক্ট করে আপনার এখানে দেখুন মাস্কের যে আইকনটা আছে এটা ক্লিক করবেন। তারপর দেখবেন সাদা কালারের একটা চলে আসবে, বক্স চলে আসবে, এটাকে বলা হয় লেয়ার মাস্ক। তাই আমি কি বলেছি, হোয়াইট থাকলে আমার কালারটা ব্ল্যাক রাখতে হয়, কি থাকতে হয়, হোয়াইট থাকলে কালারটা ব্ল্যাক থাকতে হয়। এবার কি করব, আমি গ্রাডিয়ান্ট টুলে যাব। গ্রাডিয়ান্ট টুলে গিয়ে কি করতে হবে, আমায় এই কালারটা সেট করতে। অনেকেই করছেন কি এই কালারটা থাকছে তাদের, দেখুন এইখানে। তো এই কালারটা থাকলে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, আমাকে এই কালারটা নিতে হবে, যেটা ধরুন এক পাশে একটা কালার আছে। অনেকের কালার প্লেটটা দেখলাম ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি, তারা হয় ফটোশপটা রিসেট করে নেবেন, না হয় আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে, যাদের আসছে না এটা। তো এখানে যেমন ট্রান্সপারেন্ট কালার হিসেবে একটা আসবে, ঠিক আছে। তো সেইটা আপনি এখানে যেই কালারটা থাকবে ট্রান্সপারেন্ট কালারটা এখানে সেই কালারটা শো করবে, ঠিক আছে। এবার আমি কি দেখব, আমি দেখবো যে এখানে সাদা আছে, যেহেতু আমার এটা যেন উল্টো কালার থাকে, কালো থাকে, তাহলে কিন্তু কাজ হবে। এবার দেখুন এখানে টোটাল 5খানা আছে, তো প্রতিটির আজকে দেখিয়ে দেবো কোনটা 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 কাজ হয়। তো আমি কি করবো, এই যেটা 4 কোণা আছে সেটাই আমি ক্লিক করলাম ফার্স্টটা, দিয়ে আমি উপর থেকে নিচে টানবো। তাহলে কি হলো, আমার যে জলটা উধাও হয়ে গেল, উধাও হয়ে কি হলো, আমার এখানে ঘাস চলে আসলো। তো উপর কারণ কি, আমার দেখুন আগে ব্যাকগ্রাউন্ড এটা ছিল, আমি এটা লেয়ার মাস্ক করে এটাকে ব্লেন্ড করে দিলাম, মিশিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে ঘাস চলে আসলো। তো বুঝতে পারছেন তাহলে লেয়ার মাস্ক আমি কি করে করলাম। আশা করছি আমি এবার দেখে নিই কে কে বুঝতে পেরেছেন, আরেকবার দেখাতে হবে। বলুন কার কার অসুবিধা হচ্ছে। আরেকবার রিপিট, এগেইন স্যার, রিপিট আরেকবার। ওকে ওকে, আপনারা মানে নতুন নাকি যারা আজকে বলছেন যে আরেকবার আরেকবার করছেন। ওয়ান্স মোর, লেয়ারটা সিলেক্ট করে গার্ডিয়ান করব। হ্যাঁ হ্যাঁ, একদম একদম লেয়ারটা সিলেক্ট করে তারপর গার্ডিয়ান করতে হবে আপনাদের। কেউ বুঝতে পারছেন না নাকি? ক্লিয়ার, আশা করছি যারা যারা কালকে ক্লাস করেছেন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। তো যারা ক্লাস একেবারেই করেননি তারা, তাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। যারা ক্লাস একদম করেননি তারা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি একদম দেখিয়ে দিচ্ছি আর একবার হালকা করে, কারণ এবার টানতে হবে ক্লাসটা আমাকে।
চলুন ডিলিট করে দিচ্ছি ছবিটা, দুটো ছবি। তো আমি কি করছি, প্রথমে ফার্স্ট ছবি নিয়ে নিলাম একটা, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি। নেওয়ার জন্য কি করবো, ড্রাগ করে ধরে ফটোশপে যাব, গিয়ে আমি ছেড়ে দেবো উইন্ডোর ওপর। ঠিক আছে, অনেকে যাদের মানে ছেড়ে দেওয়ার পরে বাইরে চলে আসছে তারা কি করবেন, ধরুন আমার ছবিটা এইখানে আছে, ঠিক আছে, যদি বাইরে চলে যায় তাহলে মুভ টুলে গিয়ে আমি চাই সেই ছবিটা এটার মধ্যে নেব, তাই কি করব, মুভ টুল থেকে গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর যতক্ষণ এই উইন্ডোটা না আসবে ততক্ষণ আমি ছাড়বো না, যেই চলে আসলো এই ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে ছবিগুলো চলে আসবে। তো ধরুন এবার আমি কি করব, এটাকে লেয়ারটাকে ছাড়িয়ে নেব। তো কি, এটা আমাকে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে অলরেডি, পরে পরে বলে দেবো স্মার্ট অবজেক্টটা কি কি কাজ হয়। এটা ই করে দিলাম, ছাড়িয়ে নিলাম। এবার কি করব, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করা, প্রেস হয়ে গেলে দেখুন এখানে এখন ই আছে, সিলেকশনের মতো একটা আছে। ঠিক আছে, তো এইটাকে আমি বড় করে নেবো, ফিট করে নেবো, ফিট করে যেখানে যেখানে আমার দরকার, যেখানে টানবেন সেখানেই হবে। আর যাদের একটুখানি লেয়ার মানে পুরোনো ভার্সন আছে তারা কি করবেন, তারা শিফট ধরে টানবেন, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, বেঁকে যাবে, বেঁকে চলে যাবে। হ্যাঁ, যাদের পুরোনো ভার্সন, আর এটা যাদের অ্যাডভান্স ভার্সন তারা ডিরেক্ট টানলে হয়ে যায়। এবার টানবো, কেন এই ছবিটা টানছি। কি করে, কন্ট্রোল টি, ঠিক আছে। এবার এটাকে আমি ছাড়িয়ে নেবো, লেয়ারটাকে ছাড়িয়ে নিলাম। এবার কি করব আমি, আমাকে এবার সেটিংসটা দেখতে হবে, যেহেতু আমি, আপনি মার্কস করে দেখতে পারেন সেটিংসটা, না করে দেখতে পারেন। আমি তাহলে আমি এরপরে কি লেয়ার মার্কসটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এর পাশে লেয়ার মার্কসটা নিয়ে নিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এই সে যাব, গ্রেডিয়েন্টে যাব। আমি যেহেতু কি বলেছিলাম, এটা যদি যখনই আমি লেয়ার মার্কস নেব আমার যেন কালারটা চেক করে নেবো, এটা যেন ব্ল্যাক থাকে। আমি চেক করে নিলাম, হ্যাঁ এটা সাদা আছে, এটা কালো আছে। এবার যাওয়া যাক গ্রেডিয়েন্ট টুলে। তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে অপশন বার খুলে যাবে উপরের দিকটা। ঠিক আছে, এইবার আমি কি করব, এটার উপর ক্লিক করব, ক্লিক করে বেসিকে যাব। যাদের বেসিক আসছে না তার দেখবেন ডিরেক্ট থাকবে তাদের, দিয়ে যেটা আমার ট্রান্সপারেন্ট কালার হিসেবে থাকবে, সিঙ্গেল সিঙ্গেল কালার এক পাশে থাকবে আর এক পাশে কিছুই থাকবে না। সেটা মানে কালো থাকতে পারে, সবুজও থাকতে পারে, হলুদ, যে কোনো কালার থাকতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, আমার যেহেতু কালো সিলেক্ট করা আছে তাই এখানে কালো আছে, এখানে যদি আমি লাল করা থাকতো এখানে লালই আসতো। ঠিক আছে, আমার যেহেতু কালো সিলেক্ট করা আছে এখানে কালোই আসবে। এবার ওকে করে দেবো, এটা সিলেক্ট করে এটা ওকে করে দেবো। এবার কি করব, এই যে আমার যে এই যে টুলটা আছে, ঠিক আছে, এই টুলটার উপর ক্লিক করব, অপশনটার উপর ক্লিক করে এবার উপর থেকে নিচে টানবো, যতটা টানবো ততটা আমার ব্লেন্ড হতে শুরু করবে। হয়ে গেল আমার লেয়ার মার্কসের কাজ, বুঝতে পারলেন। এবার চলুন আমি শুরু করি, আর এটা আর দেখাবো না আমি, কারণ টাইম হয়ে গেছে আমার। তো আমি এবার দেখাবো কালার রেঞ্জ অ্যান্ড ফোকাস এরিয়াটা কি। তো কালার রেঞ্জটা কি, তো আমরা কি দেখেছি, রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে এইসব টুল দিয়ে কি করা যায়, সিলেক্ট মানে সিলেকশনটা করা যায়। ঠিক আছে, বা আমরা কি দেখেছি, ল্যাসো টুল বা পলিগন টুল দিয়ে যে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে সিলেক্ট করা যায়। তারপর কি দেখলাম আমরা, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল, এইসব টুল দিয়েও কি করা যায়, যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করা যায়। এবার দেখব, এই দেখুন উপরে যে অপশন আছে সিলেক্ট বলে একটা অপশন আছে, দেখুন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট। কি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট। তো সিলেক্টের উপর ক্লিক করব, ক্লিক করার পর আপনাদের এখানে এখানে অপশন আসবে, কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, অবজেক্ট, স্কাই। ঠিক আছে, তো এবার দেখাবো কি কালার রেঞ্জ। আমি এই কালার রেঞ্জটা কি করে হয় আমি সেটা দেখাচ্ছি আপনাদের।
কি কালার রেঞ্জটা এবার কি করে দেবো? যেহেতু আমার কোনো এখানে কালার নেওয়া নেই তাই এটা আমার এইরকম দেখাচ্ছে। তো আমি একটা কি করছি, যখন কালারফুল একটা জিনিস নিচ্ছি আমি, ধরুন কোথায় গেল ওটা, তখন ফটোশপ যাচ্ছে ফটোশপে। তো ধরুন আমি একটা কালারফুল একটা জিনিস নিই, ধরুন এইটা, এই ছবিটা নিচ্ছি, কারণ আমি এখানে ডিরেক্ট নিচ্ছি ছবিটা। ওকে, এবার ওপেন করে দেবো। এবার দেখুন আমি চাইছি কি, এই হোয়াইট যেখানে যেখানে যে কালারগুলো আছে এই পোস্টারটার ওপর, সেই সাদা কালারটাকে আমি নিতে চাইছি। তার জন্য কি করব, আমরা কি করতাম, আমরা বারবার এই ম্যাজিক ওয়ান টুল বা সিলেকশন টুল দিয়ে যেখানে সাদা আছে, দেখুন এইখানে সাদা আছে আমার এইখানে পড়ছে, যেহেতু এটার সাথে অ্যাড করা নেই কালারটা তাই এটা কিন্তু পড়ছে না। তারপরে কি করলাম, আবার ক্লিক করলে আবার হচ্ছে, আবার ক্লিক করলে আবার হচ্ছে, একবারে কিন্তু হচ্ছে না। যেহেতু দেখুন এখানে অ্যাড আছে, দুটো একসাথে হয়ে গেল। দেখুন আটটা কিন্তু একসাথে নেই তাই হচ্ছে না, আবার ক্লিক করলাম। ঠিক আছে, এতে কি হচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে, আমি চাইছি পুরো এই টেক্সটটাকে একেবারে সিলেক্ট করার জন্য চাইছি আমি। তাহলে কি করবো সেক্ষেত্রে, এটা কন্ট্রোল ডি প্রেস করলাম, আমরা ডিসিলেক্ট করে দিলাম। এবার দেখুন কালার রেঞ্জের কাজ। এবার কি যাব, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে দেখুন কালার রেঞ্জ বলে যে এটা ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, সিম্পল কালার, আমি কি কালার নিতে চাই, আপনি নিজের পছন্দ মতো কালার পিক আপ করে নিতে পারেন, বা এখানে আপনাকে অপশন দিয়ে দিয়েছে। আমি কি করলাম, আমি পিক আপ করে নিলাম কালারটা। তো যেখানে আমি যেই কালারটা আমি নিতে চাই তার উপর ক্লিক করব। ঠিক আছে, আমি যেহেতু সাদা নিতে চাইছি তো সাদার উপর ক্লিক করব। সাদার উপর ক্লিক করলে দেখুন আমার সাদা যে অংশটা যেখানে যেখানে আছে দেখুন, সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার কি করব, ওকে করব। তাহলে দেখুন আমার সিলেক্টটা একটু জুম করে দেখাচ্ছি, সিলেক্টটা কেমন হচ্ছে আমার। দেখুন আমি এতক্ষণ কি করলাম, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরে 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 করছিলাম, কিন্তু আমি কালার রেঞ্জ টুলটা দিয়ে কি করলাম, একেবারে কালারটা সিলেক্ট করে নিলাম। এবার যদি মার্কসিং করে দিই, দেখুন আমার পুরো কিন্তু সাদা কালার, যেটা কালার রেঞ্জ হিসেবে আমার সাদা কালার যেখানে যেখানে ছিল সেটা কিন্তু নিয়ে নিল। এবার এটা নিচে আমি যদি একটা সলিড কালার রেখে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। নিচে নিয়ে নিলাম। তাহলে দেখুন আমার সাদা কালার যেখানে যেখানে ছিল, ঠিক আছে, কালারটা আমার কিন্তু সেম কালার নিয়ে নিল। দেখুন এখানে সাদা ছিল, নিয়ে নিল এমটিবি। ঠিক আছে, তো এই টেক্সটটা যেখানে যেখানে ছিল অটোমেটিক নিয়ে নিল। দেখুন এইখানে কিছু সাদা অংশ ছিল আর অটোমেটিক আমার নিয়ে নিল। তো এইভাবে আপনি, এবার চাইছি আমি, ধরুন এটা চাইছি না, আমি চাইছি কালার রেঞ্জ দিয়ে আমি ব্ল্যাক কালারটা নেব শুধু, বা রেড কালারটা নেব। তো আমি কি করছি, ধরুন সিলেক্টে যাচ্ছি, কালার রেঞ্জ, যে আমি চাইছি এটা তো কালার পিক আপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কালার, এটা কালার পিক আপ, এটা দিয়ে নিতে হয়। ঠিক আছে, স্যাম্পল যে কালার আছে না, এটা ক্লিক করলে এটা দিয়ে কালার কালার পিক আপ নিতে হয়। আপনি মাউসটা যেখানে নিয়ে আসবেন সেখানে কালারটা, যেখানে ক্লিক করবেন আপনি সেই কালারটাই নেবেন। আমি এখন রেডের উপর ক্লিক করছি। রেডের উপর ক্লিক করার পর দেখুন আমার রেড যেখানে যেখানে রেড আছে সেটা সেটাই নিল। এবার ওকে মেরে দিল, ওকে মেরে দেবো। তো দেখুন আমার এইখানে পুরোটা যেখানে যেখানে রেড রেড আছে শুধুমাত্র সেই কালারটাই কিন্তু নিল। এবার আমি কি করবো, মার্কস করে দেবো। দেখুন তাহলে আমার রেড যেখানে যেখানে আছে না, কালারটা আমার সেম সেখানে সেখানে নিয়ে নিল। তো কালার রেঞ্জের কাজই হচ্ছে এটা, কালার একেবারে নিয়ে সিলেক্ট করে দেওয়া। তো বোঝাতে পারলাম, কালার রেঞ্জ দেখে নি, কে বুঝতে পেরেছে কেউ বুঝতে পারেনি। শরীরটা খুব খারাপ তো, মানে অসুবিধা হচ্ছে ক্লাস করতে। আহ, বলুন কে কে বুঝতে পেরেছে কে কে বুঝতে পারেনি।
আমাদের খুলছে না। আপনার কি ভার্সন যে খুলছে না? বুঝে গেছি একদম। তো কালার রেঞ্জের একটা সুবিধা কি হচ্ছে, ধরুন আপনি কোনো কোনো যে কোনো ধরনের একটা পিএনজি মানে কালার রেঞ্জ থেকে চুরি করতে সুবিধা হয়, মোদ্দা কথা। ঠিক আছে, কোনো জিনিস কারো থেকে চুরি করে নেবেন, কোনো টাইপোগ্রাফি বলুন, কোনো লোগো বলুন, সেক্ষেত্রে কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করে আপনি করে নিতে পারবেন খুব ইজিলি। তো আমি দেখাচ্ছি, একটা লোগো করে দেখাচ্ছি। ধরুন আমি ইন্টারনেট থেকে একটা লোগোই করলাম। ঠিক আছে, ধরুন আমি কলাটাই বা বলটা, ওপেন করছি। ধরুন এবার এটা ওপেন করে নিলাম, লকটা খুলে নিলাম। কালার রেঞ্জ দিয়ে খুব ইজিলি করা যায়। দেখুন আমার এবার আমাকে তো আমরা এতক্ষণ কি শিখেছি, এই সব টুল দিয়ে সিলেক্ট করা যায়। এবার শিখছি কি আমরা, কালার রেঞ্জ দেওয়া। ঠিক আছে, ধরুন সিলেক্টে যাব, যাওয়ার পর কালার রেঞ্জ ক্লিক করব। এবার আমার কি আসবে, কোন কালারটা আমি নিতে চাই। ধরুন এখানে আপনি যদি রেড নিতে চান, এখানে অটো কালার দেওয়া আছে। যদি এগুলো না নিয়ে আপনি যদি নিজের মতো পছন্দ মতো কালার নিতে চান, তাহলে কালার পিক আপের একটা অপশন আছে। ঠিক আছে, কালার অটোমেটিক নিয়ে নেবে যেখানে ক্লিক করবেন। তো আমি ধরুন আমি সাদার উপর ক্লিক করছি, দেখুন আমাকে শুধুমাত্র সাদাটাই নিয়ে নিল, কিন্তু পুরো নিখুঁত ভাবে কালারটা আমার নিয়ে নিল। তো আপনি যে কোনো এইরকম সাদা ব্যাকগ্রাউন্ড সাবজেক্টকে বা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সাবজেক্টকে মাল্টি কালার বাদ দিয়ে সহজেই আপনি কালার পিক আপটা করে নিতে পারবেন। সেটাকে ইজিলি পিএনজি আকারে করে নিতে পারবেন আপনি। তো আমি ধরুন এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন আমার এইখানটা খুব নিখুঁত ভাবে আমার বলটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছে। এবার আমি কি করবো, মার্কস করে দেবো। করে দিলে কি হলো, আমার উপরটা চলে গেল। কেন চলে গেল, কারণ আমার এইটা ইনভার্স হয়েছিল। আমি কি বলেছিলাম, যদি ইনভার্স হয়ে থাকে। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। সিলেক্টে যাব, কালার রেঞ্জ। ঠিক আছে, এবার ওকে মারবো। দেখুন আমার এটা ইনভার্স হয়ে আছে। তো ইনভার্স হয়ে যাওয়ার কারণে আমি যদি মার্কসে ক্লিক করি, আমার সাবজেক্টটা চলে যাবে। আমি যদি সাবজেক্টটা পুরো রাখতে চাই, সেক্ষেত্রে কি করব, আমি এটাকে ইনভার্স করে নেবো। ইনভার্স করার জন্য কি কি প্রেস করতে হয়, কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটা ইনভার্স হয়ে যায়, পুরো সাবজেক্টের উপর সিলেকশনটা চলে আসবে, বাইরে সিলেকশনটা থাকবে না। এবার যদি আমি মার্কসে ক্লিক করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো উড়ে গেল, আমার সাবজেক্টটা রয়ে গেল। এই হচ্ছে কালার রেঞ্জের কাজ। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এবার যদি আমি ধরুন সবুজ কালারটাই নিতে চাইছি শুধুমাত্র, এবার কি করবো, ধরুন আমি সিলেক্টে যাচ্ছি, কালার রেঞ্জ দিয়ে সবুজের উপর ক্লিক করছি। তাহলে আমার সবুজ কালার যেখানে যেখানে আছে সেটা অটো কালার হিসেবে নিয়ে নিল, সিলেকশনটা সেখানে সেখানে নিয়ে নিল। এবার যদি ওকে মেরে দিই, ওকে মেরে আমি যদি এবার ই করি, দেখুন সবুজ কালার আমার যেখানে যেখানে আছে, যে হাইলাইটেড কালারটা এটার সিমিলার কালার, সেই কালারটাই নিয়ে নিল। এবার আমি মার্কসে ক্লিক করুন, দেখুন আমার এই সিমিলার কালার যেখানে যেখানে আছে সেই কালারটাই আমার নিয়ে নিল। এই হচ্ছে কালার রেঞ্জের কাজ। এবার আসবো আমি কি করে ফোকাস এরিয়াটা। ঠিক আছে, ফোকাস এরিয়ার কাজটা কি এবার দেখাচ্ছি আমি আপনাদের। তো এর জন্য আমাকে নিতে হবে যে কোনো একটা ফোকাস ছবি নিতে হবে। ফোকাস হলো ছবি, ছবি ডাউনলোড করে গেছিলাম, কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। দেখুন এটা কার একটু অফ করবেন। আপনার ধরুন ছবি একটা ফোকাস করা আছে, অটোমেটিক অটো ফোকাস করা আছে অলরেডি। তো আপনি চাইছেন, দেখাচ্ছি দাঁড়ান, লোড হচ্ছে, টাইম লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। ছোট করে নিলাম, ছোট করার জন্য কি বলেছি, কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, তো এইটা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা আবছা হয়ে আছে, আর আমার সাবজেক্টটা
ফোকাস হয়ে আছে। তো আমি একটা লকটা খুলে নিচ্ছি, দিয়ে আমি অপশনে যাচ্ছি, আমার অপশনে সিলেক্ট, দিয়ে আমার ফোকাস এরিয়াটা ক্লিক করুন। দেখবেন একটু টাইম নেবে, বাট এটা নিয়ে নেবে, দেখুন একটুখানি, দেখুন এখানে লোডিং হচ্ছে, এটা দেখুন আমার যেটা ফোকাস এরিয়াটা শুধুমাত্র সেটাই নিল, বাকি আমার ফোকাস যেটা ছিল না সেটা আর নিল না কিন্তু। এবার ওকে মেরে দেবো। দেখুন আপনি যদি চান এবার সিলেক্ট মার্কস করে নিতে পারেন, আপনি আপনার মতো ফেদার গুলো ফিরিয়ে আনতে পারবেন, যেটা দেখিয়েছিলাম আগে। এবার এবারে ওকে করে দেবো। ওকে করে কি করবো, সাবজেক্টটা কি করে দেবো, অন করে দেবো, মার্কসটা অন করে দিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো উড়ে গেল, মানে কি আমার ফোকাস এরিয়াটা থেকে আর বাকি যেটা অবজেক্ট, যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে গেল। তো ফোকাস এরিয়া, ফোকাস যে এরিয়া অপশনটা দিয়ে আপনি এভাবেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো এটা বুঝতে পারলেন? আশা করছি বুঝতে পারবেন। একটু দেখে নিচ্ছি কে কে বুঝতে পারেন এটা, বলুন কে কে। আমি যে ফোকাস এরিয়াটা কে কে বুঝতে পারেননি তারা বলবেন, একমাত্র মেসেজ করবেন। যারা বুঝতে পারেননি তারা করবেন, বাকিরা না কিন্তু। প্রিয়াঙ্কা সাতরা, আচ্ছা, প্লিজ রিপিট আর একবার, ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি, ওকে। তো কি করলাম, প্রথমে আপনি আপনার ক্যানভাসে বা ডিসপ্লেতে ছবি, যে কোনো একটা ছবি নিয়ে নিলেন ফোকাস এরিয়া যুক্ত। অনেক ছবি আছে, ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড মানে এতটাই মানে ফোকাস হয়ে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে আছে, তো আপনি চাইছেন না ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে না, আপনি চাইছেন আমি একেবারে ব্যাকগ্রাউন্ডটা যদি উড়ে যেত খুব ভালো হতো। তো ফটোশপ সেই অপশনে রেখে দিয়েছেন যে ওর সাবজেক্টটা যেহেতু ফোকাস হয়ে আছে, ও কি করলো, ফটোশপ সেই একটা অপশন দিয়ে দিল। তো কি করবেন, সিলেক্টে যাবেন, সিলেক্টে যে ফোকাস এরিয়া যেটা আছে, কিচ্ছু করতে হবে না, সিলেক্টে যাবেন, যে ফোকাস এরিয়াটা আছে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, টাইম লাগে, যখন ক্লিক হয়ে যাবে অটোমেটিক দেখতে পারবেন আপনি। এইরকম একটু উইন্ডো, এখন আপনি জুম করে দেখবেন অনেক মানে ইসে আছে, দেখুন অনেক কিছু কেটে গেছে, যেটা আপনি চাইছেন না যে আর একটু থেকে গেলে ভালো হতো। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি সিলেক্ট এন্ড মার্কসিং এ যাবেন, যেটা কালকে দেখিয়েছিলাম সিলেক্ট মার্কসিং এর ব্যাপারটা, সেটা আজকে এটার মধ্যে আছে, ঠিক আছে? এবার কি করবেন, আপনি এই অপশন যেটা এইরকম খুলে যাবে, সিলেক্ট মার্কসিং এর অপশনটা আপনার খুলে যাবে, লোডিং হচ্ছে, যে কি করলেন আপনি, আপনি এটাকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো বাড়িয়ে নেওয়ার জন্য কি করবেন, দেখুন এইখানে একটা অপশন খুলেছে আপনার, দেখুন এবার প্রথম অপশনটা কাজে লাগবে আপনার। প্রথম অপশনটা কি, যে এই দেখুন এই অপশনটা কাজে লাগবে আপনার। তো এবার আপনি যেখানে যেখানে বাড়িয়ে নিতে চাইছেন, ধরুন আপনি বুঝতে পারছেন আপনার ফেদারটা কোথায় কোথায় আছে, সেক্ষেত্রে কি রাখবেন, অনিয়নে রাখবেন, অনিয়ন স্ক্রিনে রাখবেন, দিয়ে অপাসিটি একটু কম করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আছে আপনার সেটা, ঠিক আছে? দেখুন, তাহলে একটু আবছা করে নিলে, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে নিলে, ঠিক আছে, অপাসিটিটা কমিয়ে নিলে আপনি বুঝতে পারবেন আপনার ফেদার এরিয়াটা কোথায় কোথায় আছে। এবার সিলেকশনে গিয়ে সেখানে সেখানে করবেন, দেখুন অটোমেটিক্স সেই এরিয়াটা চলে আসছে। আমার এইখানে কেটে গেছে, তো আমি একটু এইখানেই করে দিচ্ছি। দেখুন আমার কেটে গেছিল, সেটা আমার আবার ফিরে আসছে। কি করলাম আমি, আমরা আগের দিন গেছি সেকেন্ড অপশনটা নিয়েছিলাম ব্রাশে, এবার আমরা সিলেক্ট অপশনটা নিলাম, কুইক সিলেকশন যেটা আছে না, কুইক সিলেকশনে। এবার আপনি যদি চাইছেন না আমি কুইক সিলেকশন নেবো না, আমি ল্যাসো টুল দিয়ে কাজ করবো, তো ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারেন, যে ল্যাসো টুলের কাজ দিয়ে দিয়েছে আপনাকে এখন অপশন, ল্যাসো টুলটা। তো আপনি এখানে ল্যাসো টুলটা কাজ করবো, তাহলে যে যেখানে কেটে কেটে গেছিল সেইখানে আপনি সিলেক্ট করে দিন ধরে,
দেখুন চলে এসছে। তো এইভাবে আপনি ধরে ধরে যত সময় দেবেন তত আপনার নিখুঁত কাট আউট আসবে। তো আমি কি করলাম, এবার আমার যেহেতু হয়ে গেছে আমার মার্কসিং করা, এবার আমি ওকে করে দিলাম। ওকে করে কি করব, আমি করব মার্কস করে দেবো আবার, দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো উড়ে গেল। এবার আপনি চাইছেন যা এইখানে একটুখানি আর একটু বেড়ে গেল, এবার এটা কি করব আমি, সেক্ষেত্রে কি বলেছিলাম, আপনি এটাকে ইরেজ করে দিতে পারবেন। ইরেজ করতে গেলে কি করতে হবে আপনাকে, যে ব্রাশ যে অপশনটা আছে, ঠিক আছে, ব্রাশ টুলে যে অপশনটা আছে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন একবার, করে নিয়ে এবার আপনাকে চেক করতে হবে ব্যাকগ্রাউন্ডটা কি কালার হয়ে আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে। এবার যদি আমি এটা ব্ল্যাক হয়ে আছে, এবার টেনে দেখি কি হয় জিনিসটা। এক্সপেরিমেন্ট করুন, অসুবিধা নেই। দেখুন আমার হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কারণ আমার এটা ব্যাকগ্রাউন্ডটাই সাদা ছিল, ঠিক আছে, কিন্তু এই যে মার্কসিং এরিয়াটা কালো আছে। এটা অনেকে ভুল ভাববে যে এটাও কালো এটাও কালো, কেন এমন হচ্ছে। কালো না, এটা আমার মার্কসিং এরিয়াটা কালো হয়ে আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা সাদাই ছিল, ঠিক আছে, তার জন্য এটা সেম সেম কালারে এরকম দেখতে লাগছে, বুঝতে পারলেন। তো এবার কি করবো আমি, যেখানে যেখানে কেটে গেছিল সেটা আমি পেন টুল দিয়ে মুছে দিলাম বা মুছে নিলাম। তো আপনারাই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কত রকম ভাবে রিমুভ করা যায়, ঠিক আছে। তো পেন টুল দিয়ে এখন ধরে নিই, পেন টুল দিয়ে শেখাবো। তো দেখুন আপনার নিখুঁত ভাবে পাখিটা পুরো রিমুভ হয়ে আসলো, পিএনজি আকারে চলে আসলো। তো এইটা কে কে বুঝতে পারেনি একবার আর একবার দেখছি আমি, একটু ধরে শেখাতে হবে জিনিসটা। বলুন কে কে বুঝতে পারেনি এবার। সবাই বুঝতে পেরেছেন। স্যার জন্য ফটো কি পিএনজি করা, স্যার ফটো কি পিএনজিটা করা, হ্যাঁ হ্যাঁ, আমি ছবিটাকে পিএনজি করে নিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমার মেন সাবজেক্টটা দরকার, তাই আমি ওটাকে পিএনজি করে নিলাম। ব্যাক পিএনজি মুভির জন্য কোনটা দরকার। তো আপনি দেখুন অনেকের প্রবলেম হচ্ছে, যাদের ধরুন ব্যাকগ্রাউন্ডটা আপনার, ধরুন হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ডটা ধরুন ব্ল্যাক হয়ে আছে। তো আমি কি বলেছিলাম, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, আপনার চুলটাও ব্ল্যাক। তো এখন যদি ফটোশপ কি করে টুলস, সেটিংস তো এমনই আছে, ওটা ব্ল্যাক ব্ল্যাক যেখানে থাকবে সেইখানে বসলে চুলটা আবার ফিরে আসে। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যাদের ব্ল্যাক আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে ঘষলে চুল সমেত পুরোটা মুছে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, একটু অসুবিধা হয়। ওর জন্য কি ম্যানুয়ালি অনেক সময় কাট করতে হয়, মানে হেয়ার রিফাইন যেটা সব ক্ষেত্রে যে কাজ হবে তেমন কোনো নয়। তো অনেক সময় ব্যাকগ্রাউন্ড যদি নাইটের ছবি থাকে বা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকে, সেক্ষেত্রে একটু রিফাইন করতে অসুবিধা হবে আপনাদের, আসবে। আমি এটা বলতে পারছি না, ভুলে গেছি, 2020 অনেকদিন আগে use করেছি, তো আমি মনে নেই যে আছে কি নেই। পাসপোর্ট ছবিটা কি দেখাবে, অবশ্যই দেখাবো, একটুখানি ধৈর্য ধরুন, অবশ্যই ক্লাস শেষে দেখিয়ে দেওয়া হবে ওটা। আর একবার স্যার, ঠিক আছে আমি দেখাচ্ছি, এই লাস্ট, ঠিক আছে ভালো করে দেখবেন, এবার অন্যটা দেখাতে হবে। তো কি করলাম আমি, ছবিটা নিয়ে নিলাম, ঠিক আছে, ছবিটা আমি কি করলাম, নিয়ে নিলাম, ঠিক আছে। তো ছবিটা নেওয়ার পর আমার কি দরকার, শুধুমাত্র এই পাখিটা দরকার, ব্যাকগ্রাউন্ডটা আমি উড়িয়ে দেবো। তো আমি দেখে নিচ্ছি আমার ছবির কোয়ালিটি এতটাই বেটার, খুব নিখুঁতভাবে আমার সাবজেক্টটা ফোকাস হয়ে আছে, আর বাকিটা আমার আবছা হয়ে আছে, ঠিক আছে, বাংলা কথাই বলছি, ছবিটা ফুটে আছে বা সাবজেক্টে আছে, আর ব্যাকগ্রাউন্ডটা পুরো আবছা হয়ে আছে, ঠিক আছে। তো এইখানে অপশন দিয়েছে, যদি আপনার ছবির কন্ডিশন এমন থাকে খুব ভালো ফোকাস হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ফোকাস এরিয়াটা আপনি অটো কাট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই সব টুল দিয়ে কাটতে পারবেন, নিঃসন্দেহে কাটতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই অপশনটাও দিয়ে দিয়েছে যে ফোকাস এরিয়া থাকলে সেটাও আপনি কাট আউট করে নিতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে আপনার যে ফোকাস এরিয়াটা আছে, ফোকাস এরিয়াটা একবার ক্লিক করবেন, দেখবেন এরকম লোডিং হবে আপনার।
দেখুন অটো চলে আসলো। এবার দেখুন আপনার এই অংশটা কেটে গেল। কেটে গেলে কি করতে হবে? অবশ্যই আমরা কি জানি, সিলেক্ট এন্ড মার্কস অপশনে যেতে হবে, গিয়ে সেটা ফিরিয়ে আনতে পারবেন। তো আমি কি করলাম, সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? বা আপনার কারো এই দিকে আসবে, আসবেই, ঠিক আছে, এরকম একটা উইন্ডো। এবার আমি এইখানে এই অপশন থেকে আমি অনিয়ন স্ক্রিনটা রাখলাম, রেখে আমি এই ট্রান্সপারেন্সিটা যেটা আছে না, সেটা আমি একটুখানি মানে আপনি যদি ধরুন 100% রাখেন, পুরোটা ইস্যু হয়ে যাবে। তাহলে আপনি যদি 100% রাখেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনার ফেদারটা কোথায় কোথায় কেটে গেছে। তার জন্য আমি কি করছি, একটু কমিয়ে নিয়ে ধরুন আমি রাখছি 19%, ঠিক আছে? এবার জুম করে দেখুন, আপনি তাহলে বুঝতে পারবেন আপনার ফেদারটা কোথায় কোথায় আছে। তো এবার আপনি কি করেন, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি এই হেয়ার রিফাইন্ড এজ দিয়ে ক্লিক করতে পারেন। তো আমি বলবো যে এই ক্ষেত্রে হেয়ার রিফাইন্ড এজ টুলটা ইউজ করবেন না, এটা করবেন সবসময় কোনো সাবজেক্টের চুল কাটা গেলে, বিশেষ করে, বা কোনো বেড়াল বা কোনো কুকুরের যদি পশম থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই রিফাইন্ড এজটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি হয় সিলেকশন টুলটা না হলে ল্যাসো টুলটা ইউজ করবেন, নিখুঁতভাবে আপনি করতে পারবেন তাহলে। তা দেখুন এবার আমার ফেদারটা এইখানে আছে। তাহলে আমি কি করলাম, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, চলে আসলাম। এবার আমার ফেদারটা দেখুন এইখানে আছে, এইটুকুনি আছে, সিলেক্ট করে নিলাম, চলে আসলাম। তো আমার কাটা অংশটা পুরো পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? আমার যেখানে কেটে গেছে দেখুন এইখানে একটু কেটে গেছে আমার। তো আমি কি করলাম, এইখানে এটার উপরে বরাবর এইখানে একটুখানি সিলেক্ট করে নিলাম, তাহলে আমার কাটা অংশ বেরিয়ে আসলো। এবার কি করলাম, ওকে করে দেবো। আপনি এবার, আমি আগের দিন কি বলেছিলাম, আপনি যদি চান স্মুথ করে নিতে পারেন এজ এরিয়া গুলো, আপনি যদি চান রেডিয়াসটা একটু ঠিক করে নিতে পারেন, আপনি যদি চান ফেদারটা একটু বাড়িয়ে নিতে পারেন। এটা যদি নিজে নিজে যখন দেখবেন কি কি কাজ হচ্ছে, নিজেরাই বুঝে যাবেন কোনটার কি কাজ, ঠিক আছে? আমি যে এটা কালকে যেহেতু দেখিয়ে দিচ্ছি, আজকাল দেখালাম না এই জিনিসটা। এবার কি করবো, ওকে মেরে দেবো। ওকে মারার পর কি করব, আমরা মার্কসিংটা ক্লিক করব, করার ব্যাকগ্রাউন্ডটা আমার অটো হয়ে যাবে। এবার তো আমি দেখিয়ে দিয়েছিলাম পিএনজি কি করে সেভ করতে হয়, জেপিজি কি করে সেভ করতে হয়, পিএইচডি কি করে সেভ করতে হয়। এবার আপনি চাইছেন যে আমার আর মানে লেজুরের দরকার নেই, আমি মার্কসিংটা অ্যাপ্লাই লেয়ার করে দেবো। তো অ্যাপ্লাই লেয়ার করার জন্য কি করতে বলেছি, আমি রাইট রাইট ক্লিক করলেই দেখবেন এখানে একটা অপশন আসবে, ডিলিট লেয়ার মার্কস, অ্যাপ্লাই লেয়ার মার্কস। আপনি যদি ডিলিট লেয়ার মার্কস করেন তাহলে ছবিটা আবার পুনরায় চলে আসবে, ঠিক আছে? আপনি যদি চাইছেন যে অ্যাপ্লাই লেয়ার মার্কস করতে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই লেয়ার মার্কস করলেই সাবজেক্টটা পুরো রিমুভ হয়ে চলে আসবে, ঠিক আছে? এবার দেখুন, এবার আপনি দেখুন পাখিটা আপনি এখানে রাখতে চাইছেন, ঠিক আছে? অনলাইন ক্লাস করা আচ্ছা, একটু বস। তো পাখিটা দেখুন পুরো নিখুঁত ভাবে আপনার কেটে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো ফোকাস এরিয়াটাকে নির্ভুল ভাবে আপনি কেটে নিতে পারবেন, সেটা হোক কোনো পাখি, সেটা হোক কোনো মানুষ। অনেকের যেমন ডিএসএলআর যদি ফুল ফোকাসের ছবি তোলা হয়, খুব ভালো ফোকাস আছে, তো সেক্ষেত্রেও আপনি এটা কেটে নিতে পারবেন, ঠিক আছে? এবার আর একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের, এত ঝামেলার কিছু যেতে হবে না, ঠিক আছে? ধরুন আমি আবার পাখিটাকে নিচ্ছি, এইটিং কি টিপসি থেকে কল করতে একটা, বলে যে মামা ক্লাস করাচ্ছে, করে দে এখনই করে দে, বুঝতে পারছেন না? হুম, তো এইখানে দেখুন আমার সাবজেক্টটা খুলে গেল। তো সরি, একটু পার্সোনাল ইস্যু হচ্ছে আমার, তো তোর জন্য সবার একটু অসুবিধা হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। তো ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য দিকটায়, একটুখানি আজকে ম্যানেজ করে নিন, ঠিক আছে? তো দেখুন আমার ফোকাস এরিয়া, ঠিক আছে? এতক্ষণ শিখলাম কি আমরা, ফোকাস এরিয়াটা। এবার আমরা কি শিখবো, সিলেক্টে গিয়ে সাবজেক্টের কাজটা কি।
এতক্ষণ আপনি দেখলেন কালার রেঞ্জ দিয়ে কি করে কালার সিলেক্ট করতে হয় বা সিলেকশন করতে হয়, তারপর দেখলাম কি ফোকাস এরিয়া দিয়ে কি করে দেখতে হয়। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি এটা। এবার দেখবো আমরা সাবজেক্টে প্রেস করলে কি হয়। দেখুন এবার সাবজেক্টে প্রেস করছি। ঠিক আছে, দেখুন একটু লোড হবে। তো লোড হচ্ছে, দেখুন দেখুন আমার সাবজেক্টে ক্লিক করার পর কি হচ্ছে, আমার পুরো সাবজেক্টটাই চলে আসলো। আমার আর তো কোনো কিছু করতে হচ্ছে না, আমার যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা পুরো সিলেক্ট হয়ে গেল। এবার কি করলাম আমি, click করে দিলাম। দেখুন আমার পাখিটা নিখুঁত হয়ে গেল। তো আপনি সিলেকশন থেকে এই তিনটে দেখুন, কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সাবজেক্ট, এই তিনটে নিখুঁত ভাবে আপনি কাট আউট করতে পারবেন। তো এইটা আরেকবার দেখাচ্ছি সাবজেক্ট কি করে করতে হয়। আমি কি করলাম, সিলেক্টে গেলাম, গিয়ে কি করলাম, সাবজেক্টে, ঠিক আছে, সাবজেক্টে ক্লিক করলাম। সাবজেক্টটা দেখুন আপনি, একটু টাইম লাগবে। দেখুন আমার সিলেক্টটা হয়ে গেল। ঠিক আছে, দিয়ে আমি কি করব, মার্কসিং এ ক্লিক করব। দেখুন আমার পুরো সাবজেক্টটা কাট আউট হয়ে গেল। তাহলে আমরা এই কদিনে টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা সিলেকশন করা শিখলাম। সিলেকশন শুধু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যই নয়, আরো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, আস্তে আস্তে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে টুলের সাহায্যে, অপশনের সাহায্যে আমরা শিখে নিলাম কি কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে, তো দেখুন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সাবজেক্টে ক্লিক করে রিমুভ। আর একটা অপশন আছে আপনাদের, তো যাদের যাদের লেয়ারটা লক করা আছে তারা একটু খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা দেখবেন এইরকম একটা অপশন আসবে, কুইক অ্যাকশন বলে এইরকম একটা অপশন থাকবে আপনাদের কাছে। তো এটা আমি দেখাচ্ছি কোনো মানুষকে নিয়ে দেখাচ্ছি, কোনো, ঠিক আছে, মডেলকে নিয়ে দেখাচ্ছি। আমি দেখুন আমাকে কাজ পাঠিয়েছে যেখানে কি, সেখান থেকে নিয়ে দেখাচ্ছি আপনাকে। ধরুন আমি, কোথায় গেল, খুঁজেও পাচ্ছি না। ঠিক আছে, আমি এখান থেকে নেওয়াচ্ছি। দেখুন এই ছবিটা আমি নিচ্ছি, এটা আমি একটুখানি ক্রপ করে দিচ্ছি। ক্রপটা আমি আসছি কি করে ক্রপ করতে হয়। ঠিক আছে, ধরুন আমি এই ছবিটা একেবারে কাট আউট, আমি চাইছি যে একেবারে কাট আউট হয়ে যেত, মনে মনে চাইছি, এত কি ঝামেলা করে একেবারে হেয়ার হেয়ার ডিফাইন্ড হয়ে যদি একেবারে কাট আউট হয়ে যেত কতই না ভালো হতো। ঠিক আছে, আমরা এতক্ষণ সিলেকশন এইভাবে করলাম, এইভাবে করলাম, রিফাইন করলাম, সমস্ত কিছু করলাম। আমরা যদি চাই যে মানে এইরকম যদি একটা অপশন থাকতো, যদি অটো কাট হয়ে যেত কতই না ভালো হতো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন আপনাদের এখানে এটা অবশ্যই কিন্তু লকটা খুলে নেবেন আপনারা। এখানে দেখুন কুইক অ্যাকশন বলে একটা অ্যাকশন আছে। ঠিক আছে, এটা আপনাদের ফটোশপে দেওয়া। এখানে অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখবেন রিমুভ ব্যাক থাকবে আপনাদের, আর সিলেক্ট সাবজেক্ট থাকবে। আপনি যে কোনো একটা করতে পারেন। আপনি কি করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন একবার। দেখুন আপনার ছবিটা কি নিখুঁত ভাবে হেয়ার রিফাইন্ড হয়ে আপনার ছবিটা কাট আউট হয়ে গেল। আমরা এতক্ষণ যা শিখলাম কোনো সবকটাই কাজে লাগলো, সবকটা একেবারে নিজে নিজে ফটোশপ অ্যাপ্লাই করে দিয়েছে এর উপর। বুঝতে পারলেন? এখন কারো মনে হচ্ছে আমার এখানে একটু কেটে গেছে, একটু আরেকটুখানি বাড়িয়ে নিলে ভালো হতো, সেক্ষেত্রে কি বলেছিলাম আমি, ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে আমাকে এখানে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কি হচ্ছে, আমার এখানে চলে যাচ্ছে এরিয়াটা। কেন যাচ্ছে, আমি কালারটা অপোজিট কালার নিয়ে রাখিনি, তাই আমি এটা অপোজিট কালার নিয়ে রাখলাম। এবার ঘুষুন, দেখুন আমার এরিয়াটা যেখানে যেখানে কেটে গেছিল সেটা সেটা আমার চলে আসছে। ঠিক আছে, এরিয়াটা আমার সেখানে সেখানে চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আরেকবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমি চাইছি যে আমি এতগুলো সিলেকশন টুল দিয়ে আমি কাটতে মানে
সবকটা টুলই আপনার আস্তে আস্তে কাজে লাগবে। আপনি চাইছি যে খুব শর্টকাটে যদি এইরকম টুল থাকতো, আমার কোনো খাটনি করতে হতো না, আমি পুরো অটো কাট যদি হয়ে যেত কতই না ভালো হতো। সেক্ষেত্রে আমি কি করব, সেই কথা মাথায়, অবশ্যই আপনার ছবিটা যেন একটু ফোকাস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। অনেক সময় অনেক ছবিতে এমন হিজিবিজি কালার হয়ে থাকে, অনেক ব্যাকগ্রাউন্ড এমন ভাবেই থাকে, তো সিলেক্টটা ঠিকঠাক হয় না, তো সে তার জন্য ম্যানুয়ালি করে নিতে হয়। তার জন্য আমি এতদিন আপনাদের শিখিয়েছি ম্যানুয়ালি করা। ম্যানুয়ালি কখন কাজে লাগবে, আপনার ধরুন অনেকগুলো সাবজেক্ট আছে একসাথে, ধরুন 10-11 জন সাবজেক্ট আছে, সেক্ষেত্রে একটু কাট আউট করতে অসুবিধা হবে। আপনার যদি কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে খুব ইজিলি কাজটা হয়ে যাবে, তখন আপনি এটা ইউজ করতে পারেন। তো সেটা দেখুন, যদি আমি করে দেখাচ্ছি একবার। রিমুভ ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। কি করলে আমার ছবিটা পুরো নিখুঁত ভাবে কাট আউট হয়ে গেল। তো আমি কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সবভাবে দেখিয়ে দিলাম। এইবার আমি আরেকটা আছে পেন টুলের সাহায্যে কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাও আসবো আপনাদের। তো এই জিনিসটা কে বুঝতে পারেননি সেটা একবার দেখে নিচ্ছি আমি। বলুন ম্যাজিকটা কেমন লাগলো বলুন। ওই সব একদম দারুণ, দারুণ। তো সব ভালো লাগছে, ক্লাস ভালো লাগছে আপনাদের? যারা যারা মনে করছিলেন যে কিছু পারছি না বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এখন কি মাথায় একটু ঢুকছে হালকা করে হলো? একদম, বাহ, খুব ভালো, খুব ভালো। একদম 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 একদম, গুড গুড গুড। তো এইভাবে আপনারা এতগুলো টুল সাহায্যে আপনি সিলেকশন করতে পারেন। সিলেক্ট মানে কি, সিলেক্ট করা, এরিয়াটা সিলেক্ট করা। সেই সিলেক্ট এরিয়ার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, আপনি কালার ব্যালেন্স করতে পারেন, আপনি আপনার মর্জি মতো আপনি যা খুশি করতে পারেন, ঠিক আছে। এতগুলো অপশন দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। চলুক, এবার আমি যাচ্ছি নেক্সট। এবার আমি সিলেক্ট কি করে সেভ করতে সেটা দেখানোর আগে আপনি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের লেসনের মধ্যে আছে। আমি চাইছি ধরুন এইটুখানি ছবি রাখতে, বাকিটা রাখতে চাইছি না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি ক্রপ টুলটা ইউজ করবেন। কি করবেন, ক্রপ টুলটা আপনি ইউজ করবেন। ক্রপ টুলটা কি, দেখুন এখানে চলে আসুন টুল বারে, দেখুন ক্রপ বলে একটা অপশন আছে, যে শর্টকাট কি হলো সি। তো এই সি ক্লিক করলে দেখুন এইরকম একটা কাজ চলে আসবে। তো যাদের আসছে না, এইখানে দেখুন রেশিওটা আছে, সেটা প্লিজ ক্লিয়ার করে নেবেন। যদি ক্লিয়ার না করে ওর ওর মতো করে ও নিজের সাইজ নিয়ে নেবে। আমি যদি ধরুন এখানে 4.5 লেখা থাকে বা 5.5 লেখা থাকে, ও কিন্তু অটো অটো নিয়ে নেবে, ঠিক আছে। তার জন্য কি করবেন, আপনি নিজের মতো কাটতে চান সেক্ষেত্রে এটাকে ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করলে দেখবেন চলে যাবে, ঠিক আছে। তো আমি এটা ক্লিয়ার করে নিলাম, এটা আমি ক্লিয়ার করে নিলাম। এবার ক্রপ টুলে যাব। এবার আমি চাইছি এইটুখানি কেটে দিতে, তাহলে আমি কি করবো, ক্রপ থেকে এইদিকে টান দেবো। আমি চাইছি এই অংশটা যেন কেটে যায়, তা আমি কি করবো, এইদিকে টান দেবো, ঠিক আছে। এবার কি করবো, এখানে দেখুন একটা রাইট চিহ্ন মতো আছে, ওকে মারবো। দেখুন তাহলে আমার কি হলো, বাকি যে ছবিটা ছিল পুরোটা আমার কেটে গিয়ে আমার এইটুখানি অংশ রয়ে গেল। এটাই হচ্ছে ক্রপ টুলের কাজ। কোনো জিনিসকে কেটে দেওয়াই হচ্ছে ক্রপ টুল। ক্রপ মানেই তো বুঝতে পারছেন আপনারা, ক্রপ করে দেওয়া মানে কি, কেটে দেওয়া, ঠিক আছে। আপনি চাইছেন আমি ক্রপ টুলের সাহায্যে আমি এইটুখানি রাখবো, বাকিটা যদি থাকতো ভালো হতো, এইটুখানি আমি কেটে দিতে চাইছি। তাহলে আবার ক্রপ টুলে যাবেন, দিয়ে আবার কি করলেন, উপর থেকে নিচে করলেন, দেখুন এইটুখানি করবেন। এবার রাইট করে প্রেস করে দেবেন, দেখুন ক্রপ টুলের সাহায্যে আপনার ছবিটা পুরো কেটে গেল। আশা করছি ক্রপ টুলটা নিয়ে কারো অসুবিধা হওয়ার কথা নয়, খুব ইজি। এবার আসছি আমি, ধরুন এবার কি দেখাবো আপনাদের, সিলেক্ট কি করে সেভ করে রাখতে হয়, ঠিক আছে। সিলেক্ট কি করে সেভ করে রাখতে হয়। ধরুন আপনার এই রকম ছবি অনেকগুলো আছে একই সিকোয়েন্সে, ঠিক আছে। একই সিকোয়েন্সে ধরুন এই বলের জায়গায় অন্য বল, মানে একই সেম সাইডেই আছে। তো সেক্ষেত্রে সিলেক্টটাকে যদি আমি সেভ করে রাখি, সেটা অটো কাজ হবে।
তো আপনাদের লেসনের মধ্যে আছে, আপনাদের দেখাচ্ছে আপনাদের আপনাদের হয়ে গেল কালার রেঞ্জ এন্ড ফোকাস এরিয়াটা। আমি দুটো ছিল কিন্তু আমি তিনটেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। কালার রেঞ্জ, ফোকাস এরিয়া আর সাবজেক্ট রিমুভ করাটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসবো আমি সেভ অ্যান্ড লোড সিলেকশন, ঠিক আছে। সেভ অ্যান্ড লোড সিলেকশন কি করে করতে হয় সেটা আজকে আমি দেখিয়ে দিয়ে আসবো। পাসপোর্ট মাপের ছবি কি করে ক্রিয়েট করতে হয়, যাদের যাদের অসুবিধা আছে একটু দেখে নেবেন। তো এলাম, এবার কি করব, আমি সিলেক্টে যাব, ঠিক আছে। ধরুন আমি এটাকে সিলেক্ট করছি যে কোনো দিয়ে, ধরুন আমি এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি পুরো সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করলাম। দিয়ে আপনি রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন আসবে আপনার, ঠিক আছে। বলে দিচ্ছি, এখানে আসবে, দেখুন লোড সিলেকশন আর সেভ সিলেকশন। আপনি কি করবেন, যদি সেভ সিলেকশন করেন, দেখুন আপনার যদি এই যে এরিয়াটা সিলেকশন হয়ে আছে, এই সিলেকশনটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। তা সেক্ষেত্রে কি করবেন, আপনি সেভ সিলেকশনে যাবেন। সিলেকশনে যাওয়ার পর এখানে নাম দেবেন, এটার নাম যেমন বল, BALL, ঠিক আছে। এবার আপনি চ্যানেলটা নিউ আছে, নিউতে রাখলেন, যেহেতু আমি নিউ লেখা আছে, এটা নিউ আছে। এবার আপনি এটাকে ওকে করে দিলেন, ঠিক আছে। ওকে করে চলে, এবার এটাকে আপনি মার্কস করে দিলেন, তাহলে কি হলো, চলে গেল। আপনি চাইছেন এবার একটু কেটে দেবেন আপনি এটা এবার, ঠিক আছে, কেটে দিলেন। এবার দেখুন মজাটা, দেখুন এবার সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে দেখুন লোড সিলেকশন আসবে, ঠিক আছে। লোড সিলেকশন প্রেস করুন একবার, ট্রান্সপারেন্সি আছে, দেখুন এইখানে যে চ্যানেল আছে, চ্যানেলের উপর ক্লিক করলে দেখুন বল বলে একটা অপশন আসবে, যেহেতু আমি সেভ করে রেখেছি। একবার ক্লিক করুন, দেখুন অটোমেটিক আমার বলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো সিলেকশনকে সেভ করে আবার লোড করতে পারবেন, ঠিক আছে। আমার আর খাটতে হচ্ছে না, যেহেতু এইরকম বল ধরুন আপনার কাছে অজস্র ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আপনি পরপর পরপর এরকম সেভ করে যদি লোড করে দেন, অটোমেটিক এটা সিলেকশনটা চলে আসবে, চলে এসে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারবেন। সেভ আর লোড নিয়ে কার কার সমস্যা সমস্যা হলো আমি একটু দেখে নিন। আমার কথা বুঝতে পারছেন তো? সেটা একটু দেখে নিন, ভয়ের ব্যাপার, অনেকে বুঝতে পারবেন না, একটুখানি আমার উচ্চারণ অসুবিধা আছে, বলুন। আর একবার ওকে, ওকে, আর একবার ওকে, ঠিক আছে। আমি সিলেকশনটা আরেকবার কি করে সেভ আর লোড করতে সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিলেকশন টুল, হ্যাঁ একদম একদম ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কারণ অসুবিধা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো ধরুন ফটো চলে যাচ্ছি, আমি চাইছি এইটা না, আমি চাইছি ধরুন আর একটা ছবি নিচ্ছি, ধরুন অন্য একটা ছবি দিয়ে দেখাই আপনাদের। এবার চাইছি আমরা কলা খাবো, কলা কার ভালো লাগে, আমি শীতকালে খাই না, কারণ আমার খুব ঠান্ডা লেগে যায়, এটা কোল্ড অ্যালার্জি আছে, তাই খাই না। ওপেন করে দিলাম। এবার চাইছি আমি এই কলাটাকে, কলাটার উপর আমি সিলেকশনটা অ্যাপ্লাই করবো। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে সাবজেক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নিলাম, যে কোনো টুল দিয়ে, আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করাটা আমার মনে হয় ভালো এক্ষেত্রে। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সেভ করছি, দেখুন এইটা যতই করছি চলে যাচ্ছে, কেন, কারণ এটা আমার মাইনাসে হয়ে আছে। এটা যদি প্লাসে রাখি তাহলে আমি যেখানে যেখানে সিলেক্ট করবো এরপর বাড়তে থাকবে আমার। দেখুন আমার কথাটা সিলেক্ট হয়ে আছে। এবার কি করব, আমি সিলেক্ট অপশনে যাব, গিয়ে কি করব, সেভ সিলেকশন, কি করব, সেভ সিলেকশন। যাওয়ার পর আপনার এইরকম একটা আসবে, ঠিক আছে,
ঠিক আছে, যে চ্যানেলটা আছে নিচের যেটা আছে নিউতে ক্লিক করবেন, এবার নামটা দিয়ে দেবেন, বাংলায় লিখছি কলা। হ্যাঁ, দিয়ে কি হলো, আমার সিলেক্টটা হয়ে গেল। এবার আমি কি করলাম, আমি যদি আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, দিতে পারেন, ঠিক আছে, চলে আবার ডিলিট করলে চলে গেল। এবার চাইছেন যে আমার সিলেক্টটা চলে গেল, আবার যদি এটা ফিরিয়ে আনতে হয় কি করব, সেই ক্ষেত্রে কি করবেন, সিলেক্টে যাবেন, গিয়ে লোড সিলেকশনে যাবেন, দিয়ে আপনি কি করবেন, লেয়ার যে আছে না চ্যানেলটা, এখানে ক্লিক করলেই দেখবে আপনার সেই নামটা চলে আসবে, কলা। ওকে করবেন, দেখুন আপনার কলাটা পুরো সিলেক্ট হয়ে গেল। দিয়ে এবার কি করে মাস্ক করে দিলে আপনার চলে গেল। এটা কখন কাজে লাগে, এটা খুব একটা কাজে লাগে না। আপনি ধরুন মাল্টিপল মানে অনেক ছবি নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে সিলেকশনটা সেভ করে রাখলে কাট করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, চলুন আজকে ক্লাস এই অবধি। এবার আমি দেখাচ্ছি পাসপোর্ট মাপের ছবি নিয়ে যাদের অসুবিধা হচ্ছিল, কেটে দিচ্ছি এগুলো আমি, কারণ এটা দিয়ে আমি পাসপোর্ট মাপের ছবি করে দেখাচ্ছি, তার জন্য কাটলাম না। তো পাসপোর্ট মাপের ছবি করার জন্য আমি প্রথমে কি বলেছিলাম, প্রথমে আগে সাইজটাকে ঠিক করে নেবেন কি সাইজে থাকবে, ঠিক আছে। তো কি করবো তাহলে, ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়ার পর কি করব আমি, এইখানে লিখবেন, সাইজটা লিখবেন 4.5, যেটা আছে আপনাদের মধ্যে সাইজ দিতে পারেন, এটা 5.5 দিলে কি হলো, একটা পাসপোর্ট মাপের একটা সাইজ চলে আসলো। এবার আপনি এটার মতো করে আপনি যতটা ক্রপ করতে চান সেটা সেখানে নিয়ে যাবেন। ধরুন আমি এতটা রাখতে চাইছি, আর একটু করতে চাইছি, এবার দেখুন। এবার কি করলাম আমি, এই টিক মার্কটা করে দিলে আমার পুরো চলে গেল। এবার আপনি যে কোনো সিলেক্ট টুল দিয়ে, যে কোনো সিলেক্ট টুল দিয়ে এটাকে আপনি কাট আউট করে নিতে পারেন, ঠিক আছে, যে কোনো টুল দিয়ে। আমি সিলেক্ট টুল দিয়ে কাট আউট করলাম, আপনি চাইলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রেস করেন একবারে কেটে যাবে। যে কোনো টুল দিয়ে আপনি কাট আউট করতে পারেন, যতগুলো টুল দিয়ে শিখিয়েছি সিলেকশন করা, যে কোনো টুল দিয়ে আপনি কাট আউট করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করে নিলাম, আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার কি করব, আমি এর নিচে একটা সলিড কালার দিয়ে দেবো। সলিড কালার নিতে গেলে কি করতে হয়, এইখানে দেখুন একটা আইকন আছে, ঠিক আছে, মার্কসের পাশেই দেখুন রাউন্ড শেপে, যেখানটায়, এটা ক্লিক করব, ক্লিক করে সলিড কালারে যাব, গিয়ে আমি কি করলাম, কালারটা আমি আমার মধ্যে সিলেক্ট করলাম, যে কোনো কালার আপনি রাখতে পারেন, বিশেষ করে ফটো পাসপোর্ট মাপে এই কালারটা ইউজ করা হয়, ঠিক আছে, লাইট স্কাইটা, যেটা স্কাই কালার দিয়ে, এটা আপনি লেয়ারটাকে নিচে নিলেন। নিচে নেওয়ার জন্য আমি কি বলেছিলাম, আপনি ড্র্যাগ করে নিতে পারেন, বা তার শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, যদি বাঁ দিকেরটা প্রেস করে নিচে যাবে, আর ডান দিকেরটা প্রেস করে উপরে যাবে, দেখুন উপরে গেল, কন্ট্রোল প্লাস করলে উপরে গেল, আবার যদি কন্ট্রোল প্লাস সেকেন্ড করি তাহলে আবার নিচে চলে আসবে। তো এইভাবে আপনি পাসপোর্ট মাপের ছবি ক্রিয়েট করে নিতে পারবেন। এবার চাইছেন আমি এই লেয়ার দুটোকে মার্জ করে দেবো, মার্জ করতে গেলে কি করতে হয়, দুটো লেয়ার ধরবেন, কন্ট্রোল ধরে দুটো লেয়ার ক্লিক করলাম, কন্ট্রোল ধরে কি করলাম, একটা লেয়ার ক্লিক করলাম, আবার সেকেন্ড লেয়ার ক্লিক করলাম, দিয়ে দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেল। দিয়ে কি করব আমি, মার্জ করব, মার্জ করতে গেলে কি করতে হবে বলেছিলাম, কন্ট্রোল ই, দিয়ে আমার মার্জ হয়ে গেল ছবিটা। এবার আমি কি করব, ফাইলে যাব, নিউতে যাব, নিউতে গিয়ে কি হবে, প্রিন্ট বলে একটা অপশন থাকবে, দিয়ে এ4 সাইজটা নিয়ে নিলাম, ক্রিয়েট, ঠিক আছে। এবার কি করব আমি, এটাকে মুভ করে করে দেখুন আমার ছবিটা সম্ভবত 1 থেকে 6টা না 5টা ধরে, আমার ঠিক জানা নেই। তো সেই হিসাবে আপনি এটা করে নেবেন। আমি কি করবো, এবার এটা কপি করতে হলে কি করতে হয়, আমি কি বলেছিলাম, অল্ট ধরে টান মারবেন, চলে গেল, আবার অল্ট ধরে টান মারবেন, চলে গেল, আবার অল্ট ধরে টান মারবেন, চলে গেল, অল্ট ধরে টান মারলে চলে গেল। এভাবে ধরুন আমি 5খানা ছবি, 6টা ছবি ধরালাম।
এবার আমি চাইছি যে পুরো ছবিগুলো আমি মার্চ করে দেবো। ওর জন্য কি বলেছিলাম, শিফট ধরে উপরের লেয়ারটা আর লাস্টের লেয়ারটা ক্লিক করলেই পুরো সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি চাইছেন এটা মার্চ না করেও আপনি কাজ করতে পারেন, তাহলে কি করবেন, কন্ট্রোল কি প্রেস করবেন, দেখুন এরকম একটা আইকন চলে আসবে, দিয়ে আপনি যতটা নিতে চাইছেন নিতে পারবেন। আপনি আপনি যদি চাইছেন আমি মার্চ করে দেবো, সেক্ষেত্রে মার্চ করতে গেলে কি করবেন, কন্ট্রোল প্রেস করলে একটা মার্চ হয়ে যাবে পুরো লেয়ারটা আপনার। তো ফটো এই এই হলো আপনাদের আজ ক্লাস। আর যারা কালকে দেখিয়েছিলাম আশা করছি যাদের প্রবলেম হয়েছিল আজকে সলভ হয়ে গেছে। এবার স্যার একটু কলে নিয়ে নেবেন, কার কার অসুবিধা হচ্ছে একটু জেনে নিই। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ, একটু কলে নিয়ে নেবেন, কার কার অসুবিধা হচ্ছে। আচ্ছা, ক্লাস তাহলে আগে কি পর্যন্ত শেষ বাবা? হ্যাঁ, এই পর্যন্তই শেষ। আর আমি যে কাজগুলো আজকে দেখালাম সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে, একটু কাট আউট করে দেখাবেন আরেকবার। হ্যাঁ, যত আসলে যত প্র্যাকটিস করবেন না আপনারা, তত আপনাদের জন্য ভালো। মানে এইসব ক্ষেত্রে যত প্র্যাকটিস করবেন আপনাদের হাত ততটাই ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা এবারে প্রশ্ন উত্তরের সেশনে যাব। তো আমি আজকে প্রথমে সকলের হ্যান্ড ডাউন করে নিচ্ছি, তুলুন। ওকে, ঠিক আছে, এক এক করে আপনারা আপনাদের প্রশ্নগুলো করুন। তবে বারবার বলে দিই, যেটা প্রত্যেকদিনই বলি, সেটা হচ্ছে যে আজকের ক্লাস রিলেটেডই প্রশ্ন করুন, কারণ এখানে সবাই কিন্তু আজকে হয়তো এমন কিছু কোশ্চেন করবে যেটা আজকের ক্লাস রিলেটেড। আর আপনাদের রিক্যাপ ক্লাস একদিন হবে, গোপালবাবু বলেছেন, আমরা দেখি কোন দিন করা যায়। গোপালবাবু যেদিনে ফ্রি থাকবেন সেদিনে। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে এই রবিবার করি, কিন্তু অনেকে হয়তো বিজি থাকবেন, সেই কারণবশত আমরা এবারে রাখলাম না। আশা করছি খুব সম্ভবত কোনো রকম যদি অঘটন কিছু না ঘটে, তাহলে সেক্ষেত্রে পরের সপ্তাহ, অর্থাৎ পরের সপ্তাহে রবিবার দিন আমরা একটা চেষ্টা করব যে একটা রিক্যাপ ক্লাস করিয়ে দেওয়ার। তো এটা একটা আপনাদের কাছে একটা আগাম বার্তা দিয়ে রাখলাম, যদি কিছু অঘটন না ঘটে সেক্ষেত্রে ওটা হবে, এটা ধরে রাখুন। তো যাই হোক, আজকের ক্লাস নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা হাত তুলেছেন ইতিমধ্যে। সোমনাথ ঘোষ, সোমনাথ বাবু আপনার প্রশ্নটা বলুন। সোমনাথ বাবু আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলুন বলুন নমস্কার স্যার। নমস্কার ক্লাস নমস্কার। সত্যি খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে স্যার ক্লাস আপনার। আচ্ছা তো আচ্ছা। দুর্ভাগ্য স্যার আমি তো প্রতিদিন ক্লাস করতে পারছি না, কারণ আমাদের একটা অন্য ক্লাস থাকছে এই সময়। তো স্যার বলেছেন যে একটা রিক্যাপ ক্লাস দেবেন। তো চেষ্টা করছি, কারণ অনেকেই মানে বন্ধ আছে তো, জাস্ট ওয়ান উইক হয়নি, তো এখন যদি একটা রিক্যাপ করে দেওয়া যায় তাহলে আপনাদের যারা যারা ক্লাস করতে পারেনি তাদের ক্ষেত্রে সুবিধা হবে, তো আপনারা প্রথম থেকে শিখতে পারবেন, বুঝলেন? হ্যাঁ এই হলো স্যার, ব্যাপার। দারুণ লাগছে স্যার, সত্যি দারুণ লাগছে। তো স্যার একটা প্রশ্ন ছিল, বলছি স্যার আপনি একটা জিনিস দেখছি স্যার, আপনি কোনো কোনো ছবি স্যার আর্টবোর্ডে সরাসরি নিচ্ছেন, আর কখনো স্যার লেয়ারে নিচ্ছেন। স্যার যখন এটা কেন নিচ্ছেন আমি এই মানে ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। আমি বলছি, ধরুন আর্টবোর্ডটা কেন নেওয়া হয়, আর্টবোর্ডটা নেওয়া হয় আপনার সাইজ অনুযায়ী। ধরুন একটা নির্দিষ্ট সাইজ থাকে, যে কোনো প্রিন্ট করার ক্ষেত্রে বা যে কোনো আপনার ডিসপ্লে সাইজ বলুন, যে কোনো একটা সাইজ থাকে। তো আচ্ছা আর্টবোর্ডটা কখন নেওয়া হয়, যদি আপনি আর্টবোর্ড অনুযায়ী সেই সেম সাইজে কাজটা করতে চান, আউটপুটটা সেম সাইজে দিতে চান, সেক্ষেত্রে আর্টবোর্ডটা নেওয়া হয়। আপনি যদি আচ্ছা, ডিরেক্ট যদি ছবিতে কাজ করতে চান সেক্ষেত্রে ওপেন করে নেবেন, ফাইলে যাবেন, হ্যাঁ ফাইলে গিয়ে ওই ওপেন থেকে করলেই আপনার ছবিটা ওপেন হয়ে যাবে, সেখানে ডিরেক্টও কাজ করতে পারেন, অসুবিধা নেই সেক্ষেত্রে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম আর এই আর স্যার একটা কথা বলছি স্যার, ওই আপনি ফটোশপ যে আপলোড করার কথা বলেছিলেন, মানে ইনস্টল করার কথা বলেছিলেন, ওটা স্যার ইন্টারনেট বন্ধ করে করলে কোনো অসুবিধা হবে কি? ইন্টারনেট বন্ধ করে বলতে আপনার ইন্টারনেট অন থাকলে কি অসুবিধা হচ্ছে? আমি স্যার জানতে চাইছি, মানে আমি করিনি এখনো পর্যন্ত, জাস্ট আমি আগে না, ব্যাপারটা হয়েছে আমি তো ওই মানে ইন্টারনেট অফ করতে হবে না, আপনার ডিরেক্ট ইন্টারনেট যেটা এখানে আছে, এই যে আমার যে ইন্টারনেট অফ করতে হবে না। আচ্ছা আপনার আচ্ছা। এখানে ফায়ারওয়েল বলে একটা অপশন আছে, এখানে হ্যাঁ সার্চ ওটা দেখিয়েছি করবেন। স্যার, আমি দেখেছি, ওইটা স্যার জানতে চাইলাম স্যার, একটাই প্রশ্ন স্যার, যে মানে হ্যাঁ, দরকার নেই। ফায়ারওয়েলে গেলেই আপনার এখানে একটা চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে, উইন্ডোজ ফায়ারওয়েলে। সেইখানে ইনবাউন্ড আর আউটবাউন্ড থেকে ফটোশপ যে ফাইলটা সি ড্রাইভে যেখানে আছে সেইটা
ক্লিক করলেই, ব্রাউজারটা ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে, সেখান থেকে কানেকশনটা ব্লক করে নেবেন, বাস আচ্ছা এইটুকুনি, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। একদম একদম। ওকে, নেক্সট আমরা যাব সুব্রত। সুব্রত কর্মকার, বলুন। সুব্রত বাবু আছেন আপনি? আচ্ছা, নেক্সট আমরা যাব পার্থ দাস। পার্থ দাস বাবু, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। আপনার ক্লাসটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার একটা জিনিস জানার ছিল। আপনি যেটা ওই ফোকাস যেটা দেখালেন, ফোকাস এরিয়াটা, তো হুম। যেটা আপনি বলেন যে ওই অপশনে মানে উপরে টুলবার থেকে অপশন নিয়ে যেটা ফোকাস, এটা কি স্যার শুধুমাত্র কি মানে আমি যে ছবিটাতে মানে করতে চাচ্ছি সেই ছবিটা কি হুম। অনলি ফর ফোকাসের উপরেই কি করতে পারবো, নাকি এটা আমি একদম যে ফোকাসের কোনো উপরে। মানে ব্যাকগ্রাউন্ড মানে আমি বলে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, রিমুভার ক্ষেত্রেও কি স্যার এটা করা যাবে, নাকি স্যার অনলি হ্যাঁ, ফর ফোকাস এরিয়াটাই করতে হবে? এটার কাজ হচ্ছে, আমি বলে দিচ্ছি, যেখানে আপনার ছবিটা শুধুমাত্র ফোকাস এরিয়া আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা সেটাকে সিলেক্ট করে দেবে আপনার, ঠিক আছে, যেখানে খুব ভালো ফোকাস আছে যে এরিয়াগুলো, সেটাকে আচ্ছা সিলেক্ট করে দেবে। এ হলো ব্যাপার, আর কিছুই না। আচ্ছা স্যার, ঠিক আছে। এমনি স্যার আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি রেগুলার ক্লাস করছি আপনার এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক বাহ আছে বাহ, স্যার, এমনি খুব কোনো ভালো। অসুবিধা হচ্ছে না। পাসপোর্টের এটাও আমি বুঝে গেছি, একবারেই বুঝে গেছি, কোনো অসুবিধা হচ্ছে না স্যার। এটাই ওকে, আমার খালি জানার থ্যাংক ছিল। ইউ। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ডিজিটাল সার্ভিস কেয়ার, বলুন। ধন্যবাদ স্যার আবার নতুন করে এত একদম সুন্দর বুঝতে ক্লাস পেরেছেন। করার জন্য। আর আমার আজকের একটা টপিক নিয়ে একটা ছোট্ট কোশ্চেন আছে, যেটা বলুন। স্যার সিলেকশন অবজেক্ট যেটা আপনি সেভ করলেন, লোড সিলেকশন যেটা করলেন, হুম ওটা হুম। তো আপনি ওই পেজটার উপরেই দেখালেন। এবার হঠাৎ করে আমি আজকে হয়তো আমি লোড আমি সিলেকশন বলছি, ধরুন, আমি বলছি, ধরুন, ধরুন এইখানে আমি একটা ওই সেম সাইজেরই, ধরুন আর একটা অবজেক্ট আছে বা সাবজেক্ট আছে, আমি যে বলটা করেছিলাম, ধরুন এই সাইজের সেম আর একটা ছবি আছে, সেই ক্ষেত্রে ওটা সেম অটোমেটিক নিয়ে নেবে, যে একই জায়গায় একই স্থানে আছে, ধরুন আপনি যদি বারবার সেটা ই করবেন, কাট আউট করতে টাইম লাগে, ওর জন্য আপনি সিলেক্ট লোড করে দিলে, সিলেক্ট লোড করে দিলে, সেক্ষেত্রে মানে রাউন্ড শেপে বলছি না, যে কোনো শেপই হতে পারে, ঠিক আছে, আপনি তো কোনো মানুষকেই কাটলেন, দেখুন সেম পজিশনেই আছে সেটা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি সিলেকশনটা লোড করে নেন, দিয়ে মানে সেভ করে নেন, সেক্ষেত্রে আপনি সব ছবিতেই লোড করে নিতে পারবেন সিলেকশনটা, সেই এরিয়া বরাবর অটোমেটিক লোড সিলেকশনটা নিয়ে নেবেন, বুঝতে পারলেন? না, আমার কোশ্চেনটা এটা ছিল না অ্যাকচুয়ালি স্যার। আমি ধরুন আজকে সেভ করে নিলাম লোড সিলেকশনটা, আচ্ছা, এবার আমি কালকে ধরুন এই প্রজেক্টটাই আমি কাজ করবো না, অন্য কোনো একটা প্রজেক্টে কাজ করবো, কিন্তু আমার ওই বলটাই দরকার, বলটাই দরকার, তাই তো? এই বলটাই অর্থাৎ দরকার। সেক্ষেত্রে কি আমি বলটা পাবো? হ্যাঁ, সেক্ষেত্রে বলটাই পেয়ে যাবেন, আপনি ই করে দেবেন, ওই সিলেক্টটা ই করে দেবেন এরিয়া বরাবর, ছবিটা নিয়ে ওই লোড করে দেবেন, সেক্ষেত্রে আবার অটো অটো কাট হয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা, এটাই ছিল। আরেকটা যেটা মেন প্রবলেম হচ্ছে, আমার ফটোশপটা ইন্টারনেট কানেকশন করলে অটোমেটিক ওটা ক্লোজ করে দিতে বলছে। আর আপনি যেটা বলেন ইনবাউন্ড আউটবাউন্ড দুটো আমি অফ করেছি, অফ করার পরেও আপনি কি সেম একই। ইনস্টল করার আগে করেছিলেন না পরে করেছিলেন? ইনস্টল করার পরে আমি ইনবাউন্ড আউটবাউন্ডটা অফ করেছিলাম। আপনার কি ফটোশপটা লগ ইন করা আছে? না, লগ ইন করেনি। তাহলে তো অসুবিধা হওয়ার কথা, আপনি আরেকবার না হলে দরকার হয় ই করুন, আপনি ওই আপনার মানে ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউডে কোনো অ্যাকাউন্ট খোলা আছে সম্ভবত। সেটা আমার এমনি ক্লাউড ক্রিয়েটের অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু এই ফটোশপের সাথে তো কোনো লিংক আপ বা কিছু করা নেই। লিঙ্ক আপ নেই বলতে আপনার যে জিমেলটা তো লিঙ্ক আপ আছে না? তো আমি যে আপনার জিমেল এর কোনো এখানে অ্যাক্সেসই দিইনি, জিমেল তো লগ ইনই করিনি। অ্যাক্সেস না নিলেও আপনার যে ব্রাউজারে কাজ হচ্ছে, সেই ব্রাউজার অনুযায়ী ওরা ধরে নেয়, তো আপনি ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউডটা লগ আউট করে নেন, বুঝলেন, তাহলে ভালো হবে আপনার। ক্লাউড আমি ব্রাউজারেও তো লগ ইন করা নেই আমার, ওই সিস্টেমে আমি কোনো লগ ইনই করা করিনি। যায় আর তাই এবার তো? না না, তাহলে করা নেই। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা একটু সাপোর্ট টিমের সাথে কথা বলুন, এই ব্যাপারটা, সফটওয়্যারের ব্যাপারটা, ঠিক ঠিক আছে? আছে স্যার, ওকে। ওকে ধন্যবাদ স্যার, ওকে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমরা যাব আলী হোসেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। বলছি আমার প্রশ্নটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড বা অবজেক্ট সিলেক্ট করে আমি কটা পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড আমি ইরেজ করতে পারবো? আপনি কটা অজস্র টুলস পদ্ধতি, দেখিয়েছেন? আমি দেখছি আপনি প্রথম দিকে ক্লাস করেছেন? হ্যাঁ স্যার, করছি।
প্রথম থেকে ক্লাস করলে তো জানার কথা যে আপনি অনেকভাবে করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড সিলেকশন আপনি ধরুন ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, পলিগন ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, তারপরে আপনি কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, অবজেক্ট সিলেকশন দিয়ে করতে পারেন, ম্যাজিক ওয়ান দিয়ে করতে পারেন। তারপরে আপনি ধরুন এই যে আমি যেটা দেখালাম রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন, আপনি সিলেক্ট থেকে কালার রেঞ্জ করে করতে পারেন, ফোকাস এরিয়া দিয়ে করতে পারেন, সাবজেক্ট করে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, আপনি ব্রাশ টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, অনেকভাবে করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওকে, আপনার নেক্সট যেটা যাবো সুবিধা হবে সেটা করুন। সঞ্জয় বর্মন। হ্যালো বলুন। স্যার, বলছি যে আমার না সেটা ডাউনলোড করা হয়নি, ফটোশপটা। তো আচ্ছা, এখানে ডাউনলোড করতে আসছি, এখানে দেখাচ্ছে যে গুগল ড্রাইভ ক্যান স্ক্যান দিস ফাইল ফর ভাইরাস। হ্যাঁ ওটা ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অ্যাওয়ে দেখাচ্ছে না, ওটা এনিওয়ে করে ক্লিক নেবো। হ্যাঁ করে দেবেন, যে ডাউনলোড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওটা কোনো অসুবিধা হবে না। আমিও নিজেই ইউজ করছি, ওটা কোনো ভাইরাস ফাইল নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ওকে, আছে। স্যার উইন্ডোজ 10 না থাকলে হবে না? এটা Windows SBZ, সরি স্যার, এখন আপনাকে ডাকিনি, আপনি পরে কথা বলুন, আপনার কাছে আসবো আমি। শ্রমিক ব্যানার্জি, বাবু আপনি বলুন। গোপাল স্যার, আপনার শরীর কেমন আছে? একটু ভালো আছে, আগের থেকে বেটার আছি। বলুন। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনি এত শরীর খারাপ নিয়েও আমাদেরকে শেখাচ্ছেন। হ্যাঁ হঠাৎ করে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে আমার, হয় একটু একটু প্রতিবার। ফার্স্টে আমি ছোট্ট করে একটা জিনিস বলে নিই, হুম যে আপনি যে মানে প্রথমে একটু হতাশ হচ্ছিলেন, ডিসঅ্যাপয়েন্ট হচ্ছিলেন যে অনেক স্টুডেন্ট আসছে না, অনেকেই হচ্ছে না। দেখুন, প্রত্যেকের একটা ডেডিকেশন, প্যাশন বলে ব্যাপার আছে। তো হুম হুম এখন কারোর মনে হবে যে হ্যাঁ, আমি শিখতে পারি, তো সে শিখবে। কারোর মনে হুম হবে যে না, আমার পক্ষে এটা শেখা সম্ভব হচ্ছে না, বা আমি এটা শিখবো না। তো হুম তাকে তো আপনি জোর করে নিয়ে আসতে পারেন না। সে তো অবশ্যই। হ্যাঁ, তো আপনি স্যার হতাশ হবেন না, ঠিক আছে? আমরা না আপনার হঠাৎ পাশে হচ্ছে, আছি। হঠাৎ হচ্ছে না। আমি নিজে একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার হয়ে আপনার প্রত্যেকটা ক্লাস করছি। তো আচ্ছা আচ্ছা, শেখার অনেক কোনো শেষ ধন্যবাদ, নেই, অনেক ধন্যবাদ। হুম শেখার কোনো শেষ নেই। স্যার, একটা এবারে আমি আজকের প্রসঙ্গে আসি। বলুন। স্যার, ক্রপ টুলে দুটো অপশন দেখলাম, হ্যাঁ ডিলিট ক্রপ পিক্সেল আর কন্টেন্ট অ্যাওয়্যার। কোনটা, এইটার কথা স্যার এই বলছেন? দুটো, হ্যাঁ এটা আমি আপাতত ক্রপ টুলটা দেখালাম, আমি এগুলো সব দেখিয়ে দেবো, যেগুলো আছে না পপ আপ ক্রপ টুল, তারপরে সবগুলো দেখিয়ে দেবো আস্তে আস্তে। ক্রপ টুলটা আপাতত আচ্ছা, দেখালাম, ঠিক আছে, কারণ একদিনে তো সব শেখানো যায় না, আস্তে আস্তে ওকে যাচ্ছে। ঠিক আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে গুড নেক্সট নাইট স্যার। যাবো শ্রীকৃষ্ণ প্রধান। হ্যালো স্যার। বলুন। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। জি স্যার, আমি প্রশ্নটা হচ্ছে কি, পাসপোর্ট তৈরিতে ওই পিকচার কোয়ালিটিটা আর কি, মানে ওই ব্রাইটনেস কন্ট্রাস্ট ওটা কিভাবে করব, বা ছবিটা আমি এখনো ভালো। আমি দেখুন আমি এখনো মানে শুধুমাত্র ছবিটাই করে দেখা হচ্ছি। আমি এবার আস্তে আস্তে আসছি, মানে অনেকে দেখুন মুখে ব্রণ আছে, অনেকে অনেক কাটা ছেঁড়া দাগ আছে, সেইগুলো আস্তে আস্তে টুল শেখাবো আর শেখাতে থাকবো, বুঝতে পারলেন? সেটা এখন আমি শেখাইনি, শেখাবো। এই ব্যাপারে আপনার যেটা প্রশ্ন আছে সেটা আপনি ক্লাস করুন, কন্টিনিউ শিখে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ শ্রীকৃষ্ণ বাবু। নেক্সট আমরা যাব মা প্রিন্টার্স। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম ওই লোড টুল আর সেভ টুল যেটা দেখালেন না, সিলেকশন টুল আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইটার ব্যাপারে ধরুন আহ, যে টাইপের আপনি কলাটা ধরুন বাঁকানো টাইপের যে কলাটা সিলেকশন করলেন, পরে হ্যাঁ আমি ধরুন একটা অন্য টাইপের কলার সাইজ নিলাম, ওইটা হুম। কি ওই সেভ টুলটা দিয়ে অ্যাপ্লাই করলে কি ওটাও সিলেকশন হবে ওইরকম ভাবে? ওই রকম ভাবে বলতে কলার আকৃতি অনুযায়ী যেরকম আছে সেম অনুযায়ী হয়ে যাবে, বুঝতে পারলেন? আচ্ছা, হুম হুম। মানে ধরুন আমি বলছি, ধরুন আপনার একই জায়গায় একই সাবজেক্ট আছে, অনেকগুলো ছবি আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ইজি ওটা করে নিতে পারেন তাড়াতাড়ি করার জন্য। এমনি খুব একটা ওটার কাজ নেই, বুঝতে পারলেন?
মানে কেউ আচ্ছা ব্যবহারও আচ্ছা, করে মানে না খুব একটা। যে সাইজটারই যে মানে হ্যাঁ, যে জিনিসটারই আমি একবার সেভ করব ওইটার ক্ষেত্রে বারবার আমাকে করতে হবে নি। ওটার ক্ষেত্রে বা দেখুন বলটা ধরুন এখানে সবুজ বল আছে, এখানে হুম ধরুন হুম। আরেকটা আছে লাল বল আছে, ঠিক আছে? ধরুন একই জায়গায় বা আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ওটা ইজিলি ইউজ করে নিতে পারেন। বা ধরুন ওভাল টাইপের যদি সে মানে বল হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম, তো একদম, তখন কি একদম। সিলেকশনটা হবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি দেখুন, হ্যাঁ, সিলেকশন অনুযায়ী আপনার ধরুন অনেক সময় যে এই অটো সিলেকশন কখন কাজে লাগে? আপনার মক আপ তৈরি করার ক্ষেত্রে বা কোনো কুইক অ্যাকশন তৈরি করার ক্ষেত্রে বা কোনো প্লাগইন মানে করার ক্ষেত্রে এই অটো সিলেকশন গুলো খুব কাজে লাগে। ঠিক আছে? তো এমনি আচ্ছা আহামরি আমাদের ম্যানুয়ালি খুব একটা দরকার হয় না। যেগুলো প্লাগইন তৈরি করা বা অ্যাকশন তৈরি করা সেক্ষেত্রে অটো সিলেকশন করে নেয়, দিয়ে অটো হয়ে যায় এটা। ঠিক আছে? সেট করে নেয় ওটা অটো হয়ে যায়, অটোমেটিক্যালি অটো হয়ে যায় ওটা। আচ্ছা আচ্ছা, হুম, হুম, হুম। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা যাব সুবীর মজুমদার। স্যার শরীরটা আপনার খারাপ, বেশি কথা বলবো না স্যার। হুম, হুম। রিমুভ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সিলেকশন টুল থেকে কোন অপশনটা আমি বুঝতে পারছি না, কোনটা একটু দেখি। রিমুভ বলতে বলে দিচ্ছি। ধরুন এইখানে যাবেন, এইখানে আপনার যদি লক করা থাকে তাহলে অপশনটা আসবে না, লকটা ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? লেয়ার থেকে ছাড়ানোর পর দেখবেন এখানে কারো যদি না পাচ্ছেন এখানে দেখবেন একটা ড্রাগ করার অপশন আছে, ঠিক আছে? এটাকে নিচের দিকে একটু নামাবেন, দেখবেন কুইক অ্যাকশন বলে একটা অপশন থাকবে। স্যার এই ছবিটা একটু নতুন থেকে যদি দেখান খুব ভালো হয়। এটা কার শব্দ হচ্ছে খুব একটা বেশি? আপনি মাইক্রোফোনটা অফ করে নিন, উনি উত্তর দিচ্ছেন। ধরুন আমি এই ছবিটা ধরুন আমি এই ছবিটা আমি অন্য ছবি নিয়ে দেখাচ্ছি আপনাকে, বুঝতে সুবিধা হবে আপনার। ধরুন এই ছবিটা আমি নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি। ঠিক আছে? এবার আপনি চাইছেন এইসব টুল কোনো ইউজ করবেন না, আপনার অটো কাজ করতে চাইছেন, খুব শর্টকাট অটো কাজ করতে চাইছেন। এবার লকটা ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? ডবল প্রেস করে লক ছেড়ে যাবে। এবার আপনি কি করবেন, কুইক যে সিলেকশন টুলটা আছে, ঠিক আছে, মানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পাবেন আপনি, বা সিলেক্ট সাবজেক্ট বলে অপশন পাবেন। সিলেক্ট সাবজেক্টে প্রেস করলে কি হবে, আপনার সাবজেক্টটা সিলেক্ট হবে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা কাট হবে না। ঠিক আছে? আপনি এসেছেন সিলেক্টও করতে, ব্যাকগ্রাউন্ডটা কাট করতে। সেক্ষেত্রে কি করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করলে আপনার যে সাবজেক্টটা আছে সিলেক্ট হয়ে কাট হয়ে বেরিয়ে যাবে, অটো অটো রিফাইন হয়ে সব বেরিয়ে যাবে অটো। ঠিক আছে? রিফাইন থেকে শুরু করে সমস্ত অটো হয়ে বেরিয়ে যাবে। দেখুন আমার রিফাইন হয়ে গেছে, সমস্ত কিছু অটো হয়ে কাট হয়ে বেরিয়ে এলো আমার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরে গেছি। ওকে। আপনি কি আমাকে ডেকেছিলেন? আমার নাম শুভপ্রত। শুভ, এই তো সামনে থাকলে আপাতত চিনতে পারছেন, সামনে থাকলে হয়তো চিনতে পারবো অবশ্যই। না না, বলছি যে আমাকে কল আউট করেছিলেন সেই জন্য। আমার নাম শুভব্রত। শুভব্রত আপনি দাসের নাম আমি এখনো পাইনি। শুভব্রত দাসকে আমি যখন ডাকবো আপনি তখন ঠিক অবশ্যই আছে, উত্তর দেবেন। নেক্সট আছেন সায়ন্তন বাগ। হ্যাঁ নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে ওই যে পাসপোর্ট ছবিটা যখন তৈরি করছেন, মানে হুম, ধরুন আপনি ক্রপ করে প্রথমে যে 4/5/5.5 যে সাইজটা নিয়ে নিলেন, তারপর ওই প্রিন্টের যে লেআউট পেজটায় গিয়ে যে ওখানে যে প্লেস করছেন ছবিগুলো, তো ওটা তো অটোমেটিক তো আসার কথা, যেহেতু আপনার 4.5/5.5 করা আছে, তাহলে তো আমার তো অটোমেটিক বুঝতে সুবিধা হতো যে কটা ছবি আমার ধরবে ওই পেজ অনুযায়ী। হ্যাঁ, এখানে মানে ওটা অটোমেটিক ব্যাপারটা আসছে না হচ্ছে কেন? আমি তো ছবিটা আমি তো জাস্ট আমি পাসপোর্ট মেপে করে নিয়েছি ছবিটা, ঠিক আছে? আর মানে অটো আসছে না মানে বুঝলাম না ঠিক আমার ব্যাপারটা, বলুন মানে আরেকবার। আমার ছবিটা ধরুন বড় চলে আসছে, মানে ওই A4 হাফ মতো জায়গায় চলে আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি সিঙ্গেল কি একটা বলেছি, ছবি। যদি সিঙ্গেল যদি আসে সেক্ষেত্রে ধরুন আমার এই ছবিটাই হ্যাঁ, সিঙ্গেল ওই আসবে। কন্ট্রোল টিপে করছেন ওটা। হ্যাঁ, হ্যাঁ, এটা ধরুন আমি এটা ছবিটা কোয়ালিটি কম বলে আসছে, আমার এইরকম থাকতে পারতো, ঠিক আছে? ধরুন এরকম চলে আসছে, হ্যাঁ। সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, করে আপনার মতো ছোট ছোট রাখবেন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওই যে ম্যানুয়ালি যে ওটা রিসাইজ করা হচ্ছে, তো সেক্ষেত্রে সাইজের গন্ডগোল হচ্ছে না?
সাইজের গন্ডগোলের ক্ষেত্রে আমি সেটা 4.5 থেকে সাইজ ছবির সাইজটা আমি এখনো নেওয়া শিখাইনি, বুঝতে পারলেন? ইমেজে গিয়ে এই সাইজ করা যায়, ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ঠিক আছে? এইটা আপনি ফটোশপ মানে যতটা রাখতে চান সেই হিসাবে আপনি করে নিতে পারবেন। আমি ও এটা আচ্ছা এখনো আচ্ছা দেখাইনি, ওইটাই দেখাবো, বলছি, অবশ্যই দেখাবো, ঠিক আছে? কারণ ওটা এবং ম্যানুয়ালি রিসার্চ করা হচ্ছে তো ওইটা আবার হ্যাঁ, ম্যানুয়ালি করা এক্সাক্ট সাইজটা হচ্ছে, খাচ্ছে কিনা ওটা বুঝতে পারছি ম্যানুয়ালি না। হ্যাঁ, ম্যানুয়ালি করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? ইমেজ সাইজ থেকে। সেটা আমি এখনো দেখাইনি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ঠিক ইউ আছে? স্যার। হুম, ওকে হুম, হুম। ওকে ওকে, নেক্সট হচ্ছে রাহুল মন্ডল। রাহুল বাবু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। সুপ্রিয় বাবুই বাবু, সরি বাবু। বলুন। বলছি স্যার, এই যে আপনি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করার সময় ওই যে বেসিক অপশনটা ক্লিক করার পরে যে তিনটে অপশন আছে, ওটা আমার দেখাচ্ছে না, উপরে কোনো গ্রেডিয়েন্ট শো করছে না, ওটা কিছু বুঝতে পারছি না। গার্ডিয়ান টুলে আপনার সিলেক্ট করার পর এই গার্ডিয়ান টুলটা আসছে না, তাই তো? মানে বাকি আর কিছু আসছে না, তাই তো? ক্লিক করার পর কোনো খুলছে না, সবকিছুই দেখাচ্ছে বেসিক পরপর যে অপশনগুলো যে তাহলে দেখাচ্ছে। আপনার সম্ভবত কোনো কারণবশত আপনার কালার প্লেট গুলো ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে গেলে কিছু করার নেই, আপনাকে ফটোশপটা রিসেট করতে হবে বা আনইনস্টল করে ইনস্টল করতে হবে। কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে কালার প্লেটটা, বুঝতে পারলেন? তার জন্য আপনি অপশনটা পাচ্ছেন না। করেছি কিন্তু ওকে, নেক্সট আমরা যাব মোহাম্মদ নিয়ামত আলী। হ্যালো, বলুন। বলছি স্যার ক্লাস তো খুব ভালো হচ্ছে। হুম, আচ্ছা। এতে যত প্রশংসা করা যাবে ততই কম। তবে আমি এর আগেও একদিন আপনাদের বলেছিলাম হুম, যে আজকে ধরুন ক্লাস কি করাচ্ছেন, হুম, সেটা তো জাস্ট প্রথমেই 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে লিখে দিতেন কোন হুম। স্টেপ থেকে কোন স্টেপে যাচ্ছে, তারপরে বুঝাতেন। স্যার, হ্যাঁ এই বিষয়ে আপনি আগের দিনও কথা বলেছিলেন নিয়ামত বাবু। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। আর বারবার এই কথাটা বলার কোনো প্রয়োজন নেই। গোপালবাবু আগের দিন উত্তর দিয়েছিলেন যে আপনাদেরকে দেখুন, আপনার যদি প্রয়োজন হয় লেখার, তো আপনাকে যেভাবে বারবার রিপিট করানো হয় স্যার, তো আপনি তো একটু লিখেই নিতে পারেন। এর জন্য আপনাকে ধরে ধরে স্যার নিয়ামত বাবু লিখুন আমি বলছি, না না, এখানে যান ওটা ওখানে যান, এইভাবে তো ওটা লেখানো হচ্ছে। আপনার তো ধরুন প্রাইমারি স্কুলে আসছেন না না। আমি সবই বুঝছি। আপনি যদি স্টেপ বাই স্টেপটা যদি করাতেন তাহলে আর হ্যাঁ, মনে হয় যে বেশি উনি ভালো তো হতো। স্টেপ বাই স্টেপই দেখাচ্ছেন স্যার। হ্যাঁ স্টেপ বাই দেখাচ্ছি, বলে কিন্তু দিচ্ছেন যে স্টেপ- এখানে যান ওখানে যান। তাহলে আপনারা কি করবেন? ওটার নামটা লিখলেন, অ্যারো দিলেন, তারপরে হুম, কোথায় গেল অ্যারো দিলেন, পরপর পরপর লিখে যান। এটা তো না আপনাদের ওটা দিয়ে তো বসতেই হবে না স্যার। ওটা 2 মিনিটে যদি নোটটা লিখে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে ওইভাবে আপনি স্যার, যখন ওইভাবে তো লেখাতে ক্লাস যাবেন পাওয়া। ক্লাস কমপ্লিট করাতে পারবো না, ফটোশপটা অনেকটা বড় তো। আমি মানে যদি হ্যাঁ, লেখাতে এই যাই, একই জিনিস ধরুন বারবার রিপিট হচ্ছে কিনা, অনেকবার হ্যাঁ, রিপিট হচ্ছে, আমার মনে হয় লিখালে অনেক একটু বেশি ভালো হতো। তারপর হ্যাঁ, দেখুন। আমি যখন রিপিট করছি আপনি আপনার মতো লিখে নিন না। আপনি যদি ধরুন চাইছেন ফিল্টারে গেলাম, তারপরে অ্যারোতে গিয়ে আমি শার্পেনে গেলাম, তারপরে এইভাবে অ্যারো দিয়ে দিয়ে লিখে যান, আপনার অসুবিধা হবে বুঝতে, ঠিক আছে? আপনি নিজের মতো নিজে লিখে নিন, কোনো অসুবিধা নেই। আপনার ভাষায় আপনি লিখুন। আমি তো বারবার করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই সেক্ষেত্রে। যে এখন যদি লেখাতে যাই না, আমার ক্লাসগুলো কমপ্লিট করতে পারবো না পুরোটা। ওকে নিয়ামত বাবু, এইটুকু আপনারা একটু করুন, ঠিক আছে? গোপাল বাবু বারবার রিপিট করছেন, অসুবিধা হওয়ার কথা না, আপনারা একটু চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাব। আপনার কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে নিয়ামত বাবু? ওকে, উনি হয়তো লিভ নিয়েছেন। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা শুভব্রত, শুভব্রত দাস। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন, বলুন, নমস্কার। বলছি এমনি আপনি মানে এটা বলা আমার উচিত নয়, তবু আমি বলছি, এমনি হুম, আপনি একটা জিনিস যখন নতুন শেখাচ্ছেন সেটা হুম। 3বার রিপিট করছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একবার করিয়ে নেওয়ার পরে তো মানে যে মনোযোগ দিয়ে দেখবে, আপনার প্রথম যে স্টেপটা তাতেই সে বুঝে যাওয়ার কথা, তারপরেও আপনি আরেকবার দেখাচ্ছেন, আবার তারপরেও আপনি বলছেন কে কে বুঝতে পারেনি দেখেনি, তারপরেও আবার একটা অন্য কোনো অপশন নিয়ে অন্য কোনো ফটো নিয়ে আপনি সেম সেম জিনিসটাই করছেন। তো দেখেই ব্যাপারটা তো মুখস্থ হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে আপনি ধৈর্য ধরে এক একটা স্টেপ করিয়ে যাচ্ছেন।
তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে, যাই হোক আমি সে ব্যাপার নিয়ে বলছি না। আমার তো ভীষণই, আমি প্রথম দিন থেকেই ক্লাসটা অ্যাটেন্ড করছি। আমি ফটোশপের মানে মানে আমার ফটোশপ ইনস্টল করা ছিল, কিন্তু আমি কোনোদিন কাজ করতেই পারিনি, জানতেও পারিনি, কিছুই না। এই আপনাদের দৌলতেই ফটোশপ আবার ইনস্টল করে আমি কাজ শিখছি। এবার ঘটনাটা হচ্ছে যে ফটোশপ ড্রাইভ থেকে আমি নিয়েছি, নেওয়ার পরে যখন ইনস্টল করেছি তখন ও মানে ইন্টারনেট অফ করে আমি ইনস্টল করেছি, তখন ও কিছু আমার মানে আমার কম্পিউটারে কিছু হার্ডওয়্যারের মানে হয়তো ম্যাচ খাচ্ছে না বা কিছু, যেমন ওপেন জিএল ফিএল এইরকম কিছু একটা দেখিয়েছিল। তারপরে আমি ওটা স্কিপ করার পরে ওটা আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে এই একদম সামনের দিকে যিনি প্রশ্ন করলেন সেই প্রশ্নটাই। আমি ওই যে যেটা বললেন না কি ফায়ারওয়াল, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার কিন্তু কুইক হিল অ্যান্টিভাইরাস আছে, আর এমনি উইন্ডোজ 10 আমি ইউজ করছি, ঠিক আছে। আমার এএমডি প্রসেসর। এবার যদি একটু বলে দেন, মানে ইন্টারনেট অন করলে কি ও ডাইরেক্ট ডিলিট মানে করে ব্লক করে দেবেন, যেমন কোরালকে বা মনে করুন এখন সেক্ষেত্রে করতে গিয়ে এই জিনিসটা আমার হয়েছিল, যে সেক্ষেত্রে আমি ইন্টারনেট করেছি ফট করে ও ওটাকে পুরো ব্লক করে দিয়ে বলছে হ্যাঁ সাইন পয়সা দিন, এরকম করুন। হ্যাঁ, ওটার জন্যই ফায়ারওয়ালটা অফ করে নিতে হয়, বুঝতে পারলেন? আচ্ছা, ফায়ারওয়েল, উইন্ডোজ ফায়ারওয়েল আমার দেখুন, হ্যাঁ যেহেতু হ্যাঁ কুইক হিল অ্যান্টিভাইরাস যেহেতু আমার ইনস্টল করা আছে, ওই জন্য কুইক হিল যেহেতু অ্যাক্টিভেট করা আছে, ওই জন্য ফায়ারওয়েল এমনি বন্ধ হয়ে আছে উইন্ডোজের। উইন্ডোজের না, আমি বলছি উইন্ডোজের না, আপনার আচ্ছা, ফটোশপের ফায়ারওয়ালটা অফ করতে হবে। কোথায়? ফটোশপের মানে প্রতিটি সফটওয়্যারের ফায়ারওয়াল অফ করা যায়, বুঝতে পারলেন? ইন্টারনেট থেকে ব্লক করা যায় আচ্ছা, প্রতিটি আচ্ছা, সফটওয়্যার। আপনি এটা আচ্ছা, ফটোশপ হোক বা আপনার উইন্ডোজ হোক, যে কোনো সফটওয়্যার থেকে আপনি ফায়ারওয়ালটা অফ করতে পারেন। এটা কিভাবে করব যদি একটু পরের ক্লাসে আমি একবার তো দেখিয়ে দেন। আমি তো ভিডিও অলরেডি দিয়ে রেখেছি এটা। হ্যাঁ, কি করছেন? ভিডিও অলরেডি ভিডিওটা দিয়ে রেখেছি। কোথায়? ওই ফেসবুকের গ্রুপে? হ্যাঁ, কমিউনিটি দেওয়া আছে, দেখুন। ও মানে আমাদের এই 3 নম্বর ব্যাচে কোনো এরকম কিন্তু ভিডিও নেই, তাহলে হয়তো ফেসবুকের কমিউনিটি ব্যাচে বোধহয় দিয়েছেন নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে ওটা দেখে করে নেবো, ব্যাস আমার এটুকু। ওকে, নেক্সট হচ্ছে গেমিং শুভ। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, ক্লাস খুবই ভালো হচ্ছে। ক্লাস আজকে সবটাই বুঝতে পেরেছি স্যার। আমি একটা কথা বলতে চাই, যে এই আগে যিনি ছিলেন তিনি যেমন বললেন যে একটা জিনিস বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ স্যার, এমনও সময় গেছে আপনার ক্লাস আমি করছি, আমি প্রথমবারে বুঝতে পারিনি, নেক্সট বার বুঝে গেছি। এবার ফের যখন আপনি আবার বুঝাচ্ছেন না, আমি আশা করি